যেই হুজুরেরা বলতেছে মিলাদ বেদাত, ওই হুজুর খেলে আমার সামনে দাঁড়ায় দেন, ওকে আমি গোটা শরীর বেদাত প্রমাণ করব, ওর জীবন বেদাত প্রমাণ করব, ওই যে দল করে ওই দল বেদাত প্রমাণ করব। কেন জানেন? ওই বলবে যা নবীর যুগে ছিল না সেটা বেদাত। আমি বলবো ও কি নবীর যুগে ছিল কিনা। প্রথম বেদাত, ওর বাপ ছিল না। সেকেন্ড বেদাত, ওর দাদা ছিল না। টিপল বেদাত। এরা ওয়াজ করতেছে যে জুতার ফিতা হলো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে সারা কারো কাছে চাওয়া বেদাত। আবার ঘরে ঘরে বউ পেটে দেয় ভোট চাওয়ার জন্য। এরা তো আশেকে রসুল নয়, এরা হলো আশেকে জিলাপি। আশেকে জিলাপি, সিন্নি খোর, মানে জিলাপি খোর, মাজার পূজারি। সুন্নতকে পূজা বানাইছে, জিলাপি খোর। এটা তো সবাই খাবে, আলহামদুলিল্লাহ, এটা তো খাওয়ার জিনিস। আল্লাহ বলেছে কুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো, খাইতে বলেছে, খাবে। এই সবই জানাই। আপনি যে চামড়া খোর, আপনি যে আশেকে জিলাপির জায়গা দিয়ে আমি আশেকে চামড়া সৎকা জাকাত দিয়ে দেই। চামড়া সৎকা জাকাতের এসকো ছাড়া তো আপনার জিন্দেগি চলে না। এই জন্য উল্টাবেন না, সিধা করেন। আপনি ইট মারবেন, পাটকেলটি ঢুকে যাবে। আপনি ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে 5000 যুক্তি সেটিং করে উল্টা করার চেষ্টা করবেন, ওইটাকে সিধা করে আপনাকে কমপ্লিটলি দলিল দিয়ে কবর দেওয়ার মতো যুক্তি আল্লাহ পাক আল্লাহ প্রেমিকদেরকে দান করেছে। হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের আয়োজন। যারা দূর থেকে এসেছেন, যারা বিভিন্ন জায়গাতে শুনতেছেন, তারা একটু শোনেন। যেই হুজুরেরা বলতেছে মিলাদ বেদাত, ওই হুজুর খেলে আমার সামনে দাঁড়ায় দেন, ওকে আমি গোটা শরীর বেদাত প্রমাণ করব, ওর জীবন বেদাত প্রমাণ করব। ওই যে দল করে ওই দল বেদাত প্রমাণ করব। কেন জানেন? ওই বলবে যা নবীর যুগে ছিল না সেটা বেদাত। আমি বলবো ও কি নবীর যুগে ছিল কিনা। প্রথম বেদাত, ওর বাপ ছিল না। সেকেন্ড বেদাত, ওর দাদা ছিল না। টিপল বেদাত। কথা বলছেন না কেন? এরপরে বাংলা ভাষায় কথা বলেন, নবী কোনদিন বাংলা ভাষা, নবীজির সময় বাংলা ভাষা ছিলই না। এটা তো আরো বড় বেদাত। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোনদিন বাংলাদেশে বাস করেইনি, তো বাংলাদেশে বাস করাও বেদাত। না কথা বলছেন না কেন? আমি যদি বেদাতই বানাতে চাই, তাহলে পুরা মাথা সুদ পা পর্যন্ত না, ওর পুরা জিন্দেগি বেদাত বানাই দেব। বেদাতের ভিতরে ওই বেদাত যেইটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল কি না ছিল প্রশ্ন নয়, কোরআন সুন্নাহর সাথে যেটা মিলবে, এটার দ্বারা দুনিয়াবাসীর উপকার হবে, এটা বেদাত হবে না। এটা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা কোরআন সুন্নাহ সম্মত কোনো একটা জিনিস বের করলো গবেষণা করে, আর ওইটার উপর যত মানুষ আমল করবে, প্রতিটা আমলের কপি সে নিজে পাবে। আর যদি কোনো একটা বেদাত এরকম বের করে যেটা নিকৃষ্ট, যেটার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, সুন্নাত বিবর্জিত হচ্ছে, কোরআন হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তি যে গুনাহ করলো, প্রতিটা গুনার গুনাহ সে বহন করবে। কথা বোঝেন নাই? তাহলে এখন যারা বেদাত বেদাত করছে, এদের দলের জন্ম তো 100 বছর হয়নি। প্রথম তো দলটাই বেদাত না, বানায় বানায় গল্প করতেছি আমি। ছিল? কেউ বলতে পারবেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এতগুলা দল ছিল? এই চাটমোহরবাসী, পাবনার মানুষ নাই কোনো ভাবনা, একটু বলবেন তো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন ব্যক্তি পৃথিবীতে কারোর কাছে ভোট চাইছে? বেরিসের কাছে অত দূরে থাক। এরা ওয়াজ করতেছে যে জুতার ফিতা হলো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে সারা কারো কাছে চাওয়া বেদাত। আবার ঘরে ঘরে বউ পেটে দেয় ভোট চাওয়ার জন্য। এটা কোন সুন্নত? কিরে আব্বা, কি বলেন না কেন? জুতার ফিতা আল্লাহ থেকে নেবেন, আর ভোট কে দিচ্ছে? মানুষ। নিজের পায়ে তো নিজেই করে মারতেছেন। রাগ হচ্ছেন আমার উপর না? আমাকে সত্য বলার জন্য আল্লাহ পাঠাইছে। এটা কার বিরুদ্ধে যাবে আর কার পক্ষে যাবে, আমার কোনো কিছু করার নেই। বলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোনদিন পরনারীর সাথে বেপরদা হয়েছে? না। বলেন না। আপনি সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘটনা শোনেন নাই? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার স্ত্রীগণ ঘরে ঢুকুন, পর্দা করুন। মা
উম্মুল মুমিনিন কোরআন আইন করেছে সূরাতুল হাজরের 6 নম্বর আয়াত, ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা। সুবহানাল্লাহ। এই উম্মতের মাকে নবীজি বলতেছেন ঘরে ঢুকুন, পর্দা করুন। মাগণ বলতেছেন হুজুর উনি তো পুরাটা লেপানে অন্ধ। লেপানে বুঝুন তো, মানে জন্মান্ধ, চোখ একবারে বন্ধ, খুলতে পারবে না। হয়তো চোখ বন্ধ কানা হয়ে আসছে, কিন্তু চুরি করে খুলবে এরকম বুদ্ধি নাই। এরকম বুদ্ধি নেই। তো চোখ তো বন্ধ হুজুর, তাহলে তো উনি তোমাকে দেখতে পাবে না। শিক্ষা, হুজুর বলেন উনি অন্ধ, আপনারা তো অন্ধ না। একটু বুঝুন তো, আপনারা আমাকে বুঝান, আপনারা বুঝালে আমাকে বুঝান, আমি কোটি কোটি মানুষকে বুঝাবো। উনি অন্ধ, আপনারা তো অন্ধ না। তার মানে আপনি প্রজেক্টর করতেছেন, ভিডিও মহিলার মধ্যে ছুড়ে দিচ্ছেন, মহিলা পর্দার মধ্যে, মাশাআল্লাহ মহিলা দেখতেছে আপনার চেহারা, আপনি না হয় কানা, মহিলা যে দেখতেছে। এই দৃষ্টান্তটা ১৫০০ বছর আগে নবী বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এগুলি বানায় বানায় গল্প করি না আমরা, ডাইরেক্ট সিয়াসত সহিহ হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন এমন একটা টাইম আসবে যে টাইমে পরনারী পরপুরুষ একাকার ঠিকই হবে না। হয়তো অনেক মুন্সি মৌলবি থাকবে, পীর মুরিদি থাকবে, পরনারী পরপুরুষ একাকার হবে না, কিন্তু সিস্টেম করবে। যেমন এখন মদের সিস্টেম করেছে, কোক খাওয়া। মানুষ মদ খায়, কোক খায়। মদও ইহুদিরা বানায়, কোকও ইহুদিরা বানায়। কথা করছেন না কেন? বানায় বানায় গল্প করতেছি আমরা। প্রতিটা কোক, পেপসি, মিরিন্ডা, কোকা কোলা, প্রত্যেকটা কোম্পানিকে চ্যালেঞ্জ করেছি। এমন কোন কোম্পানি বলতে পারে নাই যে আমাদের কোকের মধ্যে মদ, অ্যালকোহল নাই, বলতে পারে নাই। এটা চ্যালেঞ্জ হয়েছে। আপনাকে মদ খাও, কোক খাওয়ার নাম করে মদ খাওয়াচ্ছে। অ্যালকোহল ছাড়া কোক তৈরি হয় না। আজ বড় বড় হাজি, আমি হজে গেছি, বড় বড় মুন্সি, টাইটেল পাস, দাওরা পাস, আমার সামনে করছে, এটা কোক হয় না, এটা কোক খাবে। চিন্তা করতে পারেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছে মদ খাবে না ঠিকই, কিন্তু মদের নামে মদ জাতীয় পানি খাবে। ব্যাপদ্দা হবে না ঠিকই, কিন্তু বড়ুকে এমন ভাবে পড়বে যাতে বড়দা ব্যাপদ্দার চাইতে বেশি খাঁটি। কথা বলবে, আমার কথা বুঝতে পারছেন না? সরাসরি ব্যাপদ্দা হবে না, টিভি দিয়ে মহিলার মধ্যে প্রজেক্টর দিছে, দিয়ে বেরিয়ে লোক দেখাচ্ছে, যাতে দেখায় যদি জায়েজ তা খুলে দে। হ্যাঁ, ভিতরে কেন জায়েজ নাই বলে তো ভিতরে আওয়াজ দেন। আশরাফ সিদ্দিক ওয়াজগুলি করে আল্লাহর জন্য, কে মানবেন কে মানবেন না আমার প্রশ্ন নেই। কয়টা মুরিদ আমার কাটলো, কয়টা মুরিদ আমার ডুবলো, কে হাদিয়ার পোটলা নিয়ে আসলো, আর কে আমাকে মারার ফন্দি করলো, কোন পাগলা দিয়ে আল্লাহ ওয়াজ করায় 10টা লোকে হেদায়েতের বাণী শোনালো, আর কোন পাগলা শয়তান দ্বারা আক্রান্ত হয়ে ঘুষ দিয়ে মাহফিল বন্ধ করে নিজের ঈমান হারালো, যারা করলো তাদের ঈমান হারাই দিল। ওগুলা দেখার টাইম আমার নাই, আমার মালিকের টাইম। লোকের পক্ষ নিয়ে যুদ্ধে একটা টু শব্দ করেছো, সেটাও আমি আল্লাহ দেখেছি। এরও বিচার করার জন্য আমি আল্লাহ রেডি হয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ লাগবে না, কারো প্রয়োজন নেই, মালিক সাহায্য করবেন। কে বলুন? আমার বাবাজিরা, আমি শুধু এইটুকু বলতে চাই, বলুন তো এতগুলি দল কি নবীজির সাহাবীদের সময় ছিল? তাহলে যেগুলা বাতিল দল, সবার তো একটাই কথা, নবীর যুগে ছিল না, তাই বেদাত। কথা বলেন না কেন? খালি যখন মিলাদ নাই, না ভাই কি জন্য বেদাত ভাই? কোন নবীর যুগে ছিল না। আমরা দেখাচ্ছি, আসো নবীর যুগ কোনটা দেখাই দেই। বলবো? এমন খারাপ হয়েছে? চাট মোহর, চাট মোহর না বাপ, মোহর মানে তো সোনা।
হ্যাঁ, সোনা চাটো, কথা কই, সোনা না স্বর্ণ না, মোহর মানে কি? স্বর্ণ বলে না? হ্যাঁ, মোহর দাও ভাই, এটা মোহর স্বর্ণ হিসেবে ব্যবহার হয়, স্বর্ণের টাকাকে মোহর বলা হয়। এখান থেকে এসছে মহিলাদেরকে মোহর দেওয়া, অলংকার দেওয়া। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? তো একটু শোনেন, আধা ঘন্টা 1 ঘন্টা শুনলে কি শয়তান না খুশি হবে? হোক না, শয়তান না খুশি হলে তো খুশি, আল্লাহ খুশি হবে তো। তো আমি যদি বলতেছি যে ভাইগুলো যারা এগুলি উৎপাত করে বেড়াচ্ছেন, কে রে ভাই, আমি আমার ঘরের মধ্যে ইবাদত করব, তো তোমার জলে কেন? আমি কি তোমার বাড়ির যা খাইছি নাকি তোমার বাড়ির টাকা নিবার গেছি? যে এরা তো আশেকে রসুল নয়, এরা হলো আশেকে জিলাপি। শুনছেন কি এগুলা কথা? আশেকে জিলাপি, সিন্নি খোর, মানে জিলাপি খোর। বাস, ভালোই কইছে, মাজার পূজারি। আপনি মাজার জিয়ারত করে যাবেন, নবীজি খাস সুন্নাত, হুজুর বলেছে জুরু, নবীজি অর্ডার করেছেন জুরু, তোমরা জিয়ারত করো কুবুরা। কুবুরা মানে হলো কবর সমূহ। নবীজি বলতেছেন জিয়ারত করো, আর এরা করছে মাজার পূজারি। সুন্নতকে পূজা বানাইছে। কপাল কোথায় গেছে জানেন? ইহানাত সুন্নাতে কুফরুন। কেউ যদি সুন্নতকে ইহানত করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়। এখন আমি আবার বিচার কইছি, ভাই মাজার পূজারি যদি হয়, সুন্নত পালন করে জিয়ারত করে, তাহলে আপনি যে পেট পূজারি, আপনি যে দল এবং নফস পূজারি। নফস কয় ছবি করব, করে ফেললেন। নফস কয় পরনের সে, যে ব্যক্তি আমার দলের 2 নম্বরের বিরুদ্ধে বলবে, তাকে আমি ভণ্ড বিতর্কিত ফতোয়া দেব, তার মাহফিল বন্ধের জন্য ঘুষ নিয়ে ঘুরবো। এটার নাম হলো দল এবং শয়তান পূজারি। আর জিলাপি খোরতো পৃথিবীর সমস্ত মানুষকে আমি চ্যালেঞ্জ করছি, একটা মাহফিল থেকে জিলাপি দেওয়া হোক, লাড্ডু দেওয়া হোক, ভাত তরকারি দেওয়া হোক, প্রতিটা জিনিস হালাল না হারাম? কাদের জন্য হালাল বলেন? ভিক্ষুকের জন্য হালাল, বাদশার জন্য হালাল। এবার আপনি একটু চিন্তা করেন তো, যেটা মেরে দিলেন আমাদেরকে জিলাপি খোর, এটা তো সবাই খাবে, আলহামদুলিল্লাহ, এটা তো খাওয়ার জিনিস। আল্লাহ বলেছে কুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো, খাইতে বলেছে, খাবে, সবই জানাই। আপনি যে চামড়া খোর, আপনি যে আশেকে জিলাপির জায়গা দিয়ে আমি আশেকে চামড়া সৎকা জাকাত দিয়ে দেই, চামড়া সৎকা জাকাতের এসকো ছাড়া তো আপনার জিন্দেগি চলে না। এই জন্য উল্টাবেন না, সিধা করেন। আপনি ইট মারবেন, পাটকেলটি ঢুকে যাবে। আপনি ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে 5000 যুক্তি সেটিং করে উল্টা করার চেষ্টা করবেন, ওইটাকে সিধা করে আপনাকে কমপ্লিটলি দলিল দিয়ে কবর দেওয়ার মতো যুক্তি আল্লাহ পাক আল্লাহ প্রেমিকদেরকে দান করেছে। কোথায় এসেছেন আপনি? কি বলতেছেন আপনি? এত নেগলেন্সি কেন? কি ভাবেন আপনি? কতদূর পড়াশোনা করেছেন? এই যে আমি গুনাহগার, খাকসা নালায়েক, গুনাহগার পাশাপাশি নিকৃষ্ট গোলাম। আমার সে নিকৃষ্ট গোলাম আমার মনে হয় আসমান জমিনের মধ্যে কেউ নাই। এই নিকৃষ্ট গোলাম হিসেবে আমার দ্বারা আমার মালিক কাজ করে নিয়েছেন 6টি ভাষায় কোরআন শরীফের অনুবাদ। উর্দুতে কোরআনের অনুবাদ, ওই উর্দু আবার বাংলা আবার উচ্চারণ করে দিয়েছি। ফার্সিতে কোরআন শরীফ অনুবাদ, সেই ফার্সিতে এবং সবাই যেন বাংলাতে পড়তে পারে, ফার্সিতে আবার বাংলা উচ্চারণ করে দিয়েছি। ইংরেজিতে অনুবাদ, ইংরেজি আবার যেন সবাই পড়তে পারে, ইংরেজিতে আবার বাংলাতে উচ্চারণ করে দিয়েছি। তারপরে আরবিতে অনুবাদ, আরবি আবার যেন পড়তে পারে, আরবিতে আবার বাংলা উচ্চারণ করে দিয়েছি। এরপরে হিন্দিতে অনুবাদ, হিন্দি আবার যেন পড়তে পারে, এই জন্য হিন্দিটা আবার বাংলা উচ্চারণ করে দিয়েছি। অর্থাৎ একটা রিক্সাওয়ালাও যদি হয়, একটা মজুর বা কুলিও যদি হয়, কোনো মতে বয়াকার দুন্তন আকার দুন্তান বানান করে বাংলা পড়তে পারে, এই ব্যক্তিটাও বিনা শিক্ষকে ঘরে বসে 6টি ভাষায় কোরআন পড়বে, আর প্রতিবার একটা আলিফ শব্দ অক্ষরের বিনিময়ে 100টা করে সওয়াব কামাই করবে।
আর বুঝলেন তো কত হাজার হাজার দলিলের সনদ সহ দলিল আমি হাদিস কেতাব লিখেছি, একটা কেতাব 700 পৃষ্ঠার আগে বের হয়ে গেছে। এত কিছু করার পরেও আমি আমার নিজের জিন্দেগিতে ডিগ্রির শেষ কি করেছি, ডিগ্রি তো আপনারা জানেন, সব ডিগ্রি কমপ্লিট করে আমি নিজেকে বুঝি সাহারা মরুভূমি যে বালি দিয়ে তৈরি, ওই বালিগুলি দিয়ে তৈরি সাহারা বিশাল মরুভূমি, তাকালে শুধু বালি আর বালি, সাগরে যেমন দেখা যায় পানি আর পানি, সাহারাতে বালু আর বালি। ওই বালির এক কোনা বালি পরিমাণ এলেম আমার হাসিল হয় নাই। এত লেখাপড়া করে 3 দিন মাদ্রাসা যায়, কই কি জানে। দেখছেন শয়তান কিভাবে পায়ের তলে পিষে দিছে, মুন্সি হিসাব করছেন? কি জানে, কোরআনই পড়া পারে না, হাদিসই পড়া পারে না, ভণ্ড, বিতর্কিত, বেদাতি। শয়তান খালি কান্দে আর কয়, আল্লাহ আমার স্থান কোথায়? ইবলিস কান্দে আর কয়, আল্লাহ আমার স্থান কোথায়? আমি তো লক্ষ কোটি রহমতের ফেরেশতার শিক্ষক, কোটি কোটি লক্ষ লক্ষ বছর আমি ইবাদত করেছি, কোটি কোটি ইবাদত আমার আছে, সব ইবাদত বাতিল হলো শুধু একটা কারণে, আনা খয়রুম মিনহু, আমি হলাম আদমের চেয়ে শ্রেষ্ঠ, এইটুকু বলার কারণে। আর এটা না আমার যে কত ডিগ্রি নিছে, ওই কি জানে, ভণ্ড, বিতর্কিত, পড়ায় পারে না, মানে ওই অল্প ওহি রাজিল হচ্ছে, ওই সব জানে। আচ্ছা পেলা মেরে দেখেন, একটা হাদিস সহি সনদ দিয়ে পড়া পারবে না। শয়তান ইবলিস অহংকারী ছিল বাবারা। কি ছিল বলুন তো, জোরে বলতে হবে, কি ছিল? এই অহংকার সে আলেমের মধ্যে ঢোকাতে চাইবে, কারণ আলেম হলো এরোপ্লেন। বলেন বলেন কি? আর আলেম হচ্ছে প্লেন, উড়োজাহাজ। এই আলেমকে যদি ধ্বংস করা যায়, উড়োজাহাজের একটা মানুষও বাঁচবে না। উড়োজাহাজ যদি অ্যাক্সিডেন্ট হয়, বাঁচবে কেউ? সব। আর সাধারণ মানুষ হচ্ছে বাইসাইকেলের মতো, অ্যাক্সিডেন্ট করবে, অতিরিক্ত হলে চামড়া ছিলে যাবে, মলম লাগে দিলেই ভালো। কথা বোঝেন নাই? এই জন্য সাধারণ মানুষের কাছে শয়তান যাওয়া লাগে না, যাই খালি আলেমের পিছে গেলে গুতায়, আলেমের পিছে, পীরের পিছে, পীরের গুরিদের পিছে গেলে গুতাবে। একটু গরম হন, আরে তুই গরম হলেই তো আমার কেল্লা ফতে, তোর জীবনে স্বভাব বাতিল হবে। আল্লাহ পাকের ওয়াদা হলো, লামান তাবিয়াকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। ইবলিস শয়তান তোর মতো যারা অহংকারী হবে, তোর মতো যারা হিংসুক হবে, বেয়াদব হবে, জালেম হবে, ওটা নবীর বেটা হলো, তোর সাথে একত্রিত করব, তোর সাথে আমি একসাথে জাহান্নামের আগুন পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? কেল্লা ফতে ইবলিস ফার্স্ট। আজ দেখেন আপনি আমাদের মাহফিল বন্ধ যারা করে, সেটা মুন্সি কি অহংকারী হিংসুক নয়? আপনি তাকাই দেখেন, আপনি মিলাদ পড়ছেন এখানে, দেখেন চারদিকে মুন্সি বেদাত করলো। অথচ যদি ধরা হয়, ভাই তোর হাতের মোবাইলটা যে ছবি আলা, এটা কোন নবীর সুন্নত, আই তো একটু দেখি, ওই ভয়ে পালাবে। সেদিন আমি উল্লাপাড়া গেছিলাম এক মাহফিলে, তারা বলছে মিলাদ কিয়াম যারা করে তাদের বউ তালাক। কত সাহস! তা আমি আবার গিয়ে বললাম, ভাই বউ তো মিলাদ কিয়াম গেলে নয়, তালাক তো তোদের হয়ে গেছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কারোর উপর ফতোয়া দেয়, ওই ফতোয়ার লায়েক যদি সে না হয়, যে ফতোয়াটা দিছে ওটা তার উপর বর্তাবে। তো যাওয়ার সময় প্রথমেই দেখি, আমি যাওয়ার সময় দূর থেকে ওরা সবাই মিলে মুন্সি সব মুন্সিরা একবারে ঘেরাও করে, রাস্তা ঘেরাও করে আছে, যাতে করে আমি ভয় পাই। তা আমি তো নিজে ড্রাইভ করতেছি, তা ড্রাইভ করতে দেখি যে একজন লুকে লুকে ছবি তুলতেছে। তাই আমাকে একজন করছে, হুজুর এই হলো এখানকার গুরু, মানে ভিডিও করতেছে। আমি বলাই, তুই কেমন মুন্সি রে, সরাসরি নবীর দুশ্মনী হারাম কাম করিস। যেই কইছি ওই মার পারে না যে মোবাইল ছাড়ে দৌড় দেয়, কারণ মনে সিনে পাপ, মায়ে সিনে সন্তানের কে বাপ। আমার ছেলে পারে যায়, ধরক ওই ওখানকার গুরু কইছে, ওই বলছে যে মিলাদ কিয়াম যারা করে তার বউ তালাক হয়ে যাবে। সে পালাচ্ছে, আমি তো ড্রাইভিং করতেছি, আগে ধরো। সব কিন্তু তারাই, সব, কিন্তু মুখ খোলার ক্ষমতা নেই। ধরা হলো, ভিডিও তারটা নেওয়া হলো, মোবাইল নিয়ে করছে, না হুজুর করিনি হুজুর, আবার মিশা কথা। এই 2 ধাক্কা খায়া সব মুন্সি পালে গেল, গেলতে গেল, আর আসেনি, ডিলিট করে দেওয়া হলো। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? মানুষ এত নিচে নামে কি করে?
আপনি গুনার মধ্যে ডুবে আছেন, আপনি পায়খানার মধ্যে ডুবে আছেন, আর আপনি মানুষকে বলতেছেন যে তোমার বাতাস গেছে, অজু করো। যার বাতাস গেছে তার অজু হবে যখন নামাজের আগে আসবে, অজু করে নিবে। আপনি যে পায়খানার মধ্যে আছেন তো গোসল ফরজ, আপনার শরীরে দুর্গন্ধ বাড়াচ্ছে, গোসল ফরজ। ফরজ গোসল যার উপরে, সে নফল শিখায় কি করে? সে কি করে আরেকজনের বেদাত ধরে? মন খারাপ হচ্ছে আপনাদের? বানায় বানায় গল্প করি না। দেখুন এই কেতাবটা তাদের, যারা আজকে আমাদের মিলাদের বিরুদ্ধে, ঈদ মিলাদের বিরুদ্ধে সাধারণ মানুষের দিলটা নষ্ট করে দেয়, কলজা পচে দেয়। এই ভাইগুলোর ওস্তাদের নাম মুফতি ফয়জুল্লাহ। এই যে নাম ডাইরেক্ট মুফতি ফয়জুল্লাহ, মুফতি আজম ফয়জুল্লাহ লিখেছে ফয়জুল কালাম, বিষয় ভিত্তিক হাদিসের কেতাব। এই কেতাবে 440 পৃষ্ঠায় তিনি এই হাদিস, যে হাদিস আমি পড়লাম, এই হাদিস সহ 350 হাদিস তুলেছেন। হাদিসটার মধ্যে প্রথম কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, বুখারী মুসলিমের হাদিস দিয়ে উনি আবার ডাইরেক্ট দিয়ে বলেছেন, যদি দেখেন অর্থ তো করেছেই, পাশাপাশি আবার ফতোয়াও দিয়ে দিছে। দেখেন ব্যাখ্যা, সতর্কবাণী, কেউ যদি ছবি, ভিডিও, টিভি কি প্রজেক্টরকে হালাল মনে করে তাহলে কোরআন এবং হাদিসকে অস্বীকার করার কারণে অবশ্যই সে কাফির হইয়া যাইবে। এই মিলাদ বিরোধী ভাইদের আব্বা, সেই মিলাদ ক্যাম্প বিরোধী, ঈদে মিলাদ বিরোধী ভাইদের কারোই ভিডিও, মোবাইল ছাড়া জীবন চলে না। এদের জীবনটাই ভিডিও দিয়ে। আমার কথা কি বুঝে অসুবিধা হচ্ছে আপনাদের? সত্য বলা গীবত নয়, অহংকার নয়। সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তান জাহান্নামে যাবে তার বন্ধুদেরকে নিয়ে। ওর সে ছাগল বকরি হয়ে মরা ভালো, ছাগল পাতা খাবে আর আল্লাহ নামে কুরবানি হবে, ওর কোনো জাহান্নাম নাই। কথা বলছেন না কেন জোরে? বোবা শয়তান হয়ে মরার কোনো সুযোগ নেই। আমার আব্বা জানেরা, প্রায় 12টা বেজে গেল, কষ্ট হচ্ছে আপনাদের না? তাহলে যেই ব্যক্তি গুনার ভিতরে ডুবে থাকে, সে কি করে আরেকজনকে বেদাতি বলতে পারে? এর নাম হলো অহংকারী এবং হিংসুক। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা, কুফরি, বেঈমানির চাইতে সবচেয়ে বড় গুনাহ। জেনা, চুরি, ডাকাতি, খুন খারাপি, দুনিয়াতে যত প্রকার গুনাহ আছে সব গুনার চাইতে আকবার, আসাধ্য, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বড় গুনার নাম ফিতনা। যখনই সমাজে মিলাদ চালু আছে, যুগ যুগ ধরে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, তখন ফিতনা হয়। যুগ যুগ ধরে ওলি আউলিয়া বায়াত ভিত্তিক ইসলাম এসেছে। এই বাংলার জমিনে হিন্দু ছিল, হিন্দুরা মুসলমান হতো না যদি ওলি না আসতো। শাহজালাল, শাহপরান, শামাকদম, মাইশার বল কি ইতিহাস খুলুন, প্রতিটা দরবারে মিলাদ আছে না নাই? ওলিরা চালু করে গেছে বলেই মিলাদ চলছে। প্রত্যেকটা দরবারে জাদুঘর আছে, গৌর গোবিন্দের বিশাল বড় বড় মূর্তি আছে। এখানে আমাদের বগুড়াতে পরশুরামের মূর্তি আছে, কিন্তু ওই ওলি তার শত শত মুরিদদেরকে নিয়ে এসে কাজ করেছেন, তার একটা ছবি মূর্তি খুঁজে পাবেন না। আমার কথা কি বুঝে আসতেছে? তাহলে এগুলি কে বুঝাবো? যারা মুসলমান, এ হিন্দুর বেটা নিংটি পরা হিন্দু, শোনো, যদি আজকে ওলি না আসতো, তুমি এখনো নিংটি পরে বেড়াতে, মুসলমান দাবি করার চান্স ছিল না। ওলিরা এসে কলমা পড়ে মুসলমান বানাইছেন আমাদের পূর্বপুরুষকে, এই সুবাদে আমরা আজকে মুসলমানের সন্তান। আর সেই তুমি গাছের গোড়াকে কেটে দিয়ে আগাতে বসে বলতেছো, মসজিদের খুতবাতে বসে ওলির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ, ওয়াজ মাহফিলে কোরআন সামনে নিয়ে ওলির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ। তুমি এখনো তো নিংটি পড়ে আছো হিন্দু, তুমি কিসের মুসলমান? তোমাকে এত সাহস দিল কে? এত বড় স্পর্ধা তোমাকে দিল কে? ওলিয়া উলিয়া না আসলে বাংলার মানুষ মুসলমান হয়েছে না। তাহলে আপনি বলেন তো, একটা গাছের আমের গাছের মাথা যদি 73টা ডাল হয়, 73 ডালই যদি আপনি কেটে ফেলেন, পরে ট্যাঁক দিয়ে কি বাড়াবে? কিসের গাছ বাড়াবে? জোরে বলেন। এখন 73 ডাল কেটে দিয়েছেন, 73 ডালে 73 প্রকার ফল লাগাইছেন, আম বাদ দিয়েছেন, তবুও কিয়ামত পর্যন্ত মানুষ বলবে আমের গাছ গোড়া এটাই আসল, উপরে যে 73 ডাল লাগানো হয়েছে সব কলম কাটা ডাল, নকল। আওয়াজ দেন না, জোরে বলতে হবে।
তাহলে গাছের গোড়া কেটে দিয়ে আপনি আঘাত থাকবেন? দেন তো, আপনি একটু গোড়াটা কেটে দেন, দেখেন তো থাকে কি। হ্যাঁ, তাহলে আপনি অলিয়া উলিয়া অস্বীকার করবেন, মাযহাব অস্বীকার করবেন, অলিরা মিলাদ পড়ে গেল তাও অস্বীকার করবেন, অলিরা আপনার পর্দা করে গেল আপনি বেপর্দা হবেন, অলিরা ছবি ভিডিও করলেন আপনি ছবি ভিডিওর মধ্যে ডুবে থাকবেন, অলিরা ধর্মের নামে গণতন্ত্র ভোট করেন আপনি ভোট নিয়ে ব্যস্ত থাকবেন, আর বলবেন আমি হক পথে আছি। কে কোথায় আছো? এসো, আই অলওয়েজ রেডি। হয় তোমরা তওবা করো, না আমাদের তওবা করাও। আসো। পাগলা হইছো কেন? যে অলিরা ইসলাম নিয়ে এসেছে তারা মিলাদ করেছে, তারা কিয়াম করেছে, হাত্তির বয়াত করেছে, শরবরাত করেছে, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছে, তারা নবীকে নূর নবী বলেছেন, হায়াতুন নবী বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি সমস্ত কিছু জ্ঞান আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন সূরা নিসার 113 নম্বর আয়াত শরীফে, ও রাসূল ও আল্লামাকা মা লাম তাকুন তালাম, 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনাতুন আইন আয়াত শরীফ নম্বর 113 সূরাতুন নিসা। আল্লাহ পাক বলেন, ও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষ যত কথা বলুক আপনি কি জানেন, কতটুকু জানেন, এইটুকু জানেন, এটা জানেন না। আমি আল্লাহ জান্নাতে ঢোকা পর্যন্ত যত জ্ঞানের দরকার সব জ্ঞান আমি আপনাকে দান করলাম। আপনি কোরআনকে অস্বীকার করেন, নবী কি জানে, নবী এতটুকু জানে। তুমি কে? হবুল্লার বেটা সবুল্লাহ, তুমি কে? তুমি আমার নবীর ব্যাপারে কথা বলার কি অধিকার রাখো? আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত। Morally remember it. Muhammad sallallahu alaihi wasallam is the greatest and the highest educated from Allah. Without all masters in this world, he is an exceptional and ideal student of Allah. And Allah subhanahu wa ta'ala is an exceptional and ideal master of Akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. My Allah speaking, oh believers of this world, oh Muslims of this world, my Rasul Pak sallallahu alayhi wa sallam is the greatest and the highest educated from Allah. Without all masters in this world, he is an exceptional and ideal master of all great scientists from foundation to the judgment, no doubt. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Madani. Wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. আল্লামাহু শাদীদুল কুওয়া। কুরআন শরীফের সূরাতুন নজম 3, 4 এবং 5 নম্বর আয়াত কারিমা আল্লাহ পাক বললেন, দুনিয়ার মুমিনেরা শোনো, 53 নম্বর সূরা 27 নম্বর পারা, আমি আল্লাহ বলে দিলাম আমার নবী একটি কথাও বানিয়ে বানিয়ে বলেন না। আমার নবী দুনিয়াতে কোনো শিক্ষক নাই। আমার নবীকে কেউ একটা আলিফ অক্ষর শিখাক আমি পছন্দ করি না, কারণ আমার নবীজির শিক্ষক কেবল আমি আল্লাহ থাকতে চাই। এত জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষক আমি, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাত্র। এই জন্য গোটা জগতে কিয়ামত পর্যন্ত যত শিক্ষক আসবে, যত গ্রেট সায়েন্টিস্ট বিজ্ঞানী আসবে, সকলকে শিক্ষা দেওয়ার মতো ওস্তাদ করে আমার নবীকে আমি পাঠিয়ে দিলাম। আর তাকে কি কয়, নবী কি জানে, এটা কয় ওটা কেন, নবী কি জানে, তোমার এত টেনশন কেন? পাগলা কুত্তা কামড়াছে। দেখেন আপনি ঈদে মিলাদুন নবী আমল করবেন, ওদের খেলে চুলকাবে, খেলে কুটকুট কুটকুট করে চুলকাবে। কি রে ভাই কি হয়েছে, চুলকাই কেন? হ্যাঁ, আশ্চর্য কথা। ইবাদত করবে একজন, চুলকাবে আরেকজন, আর এদের নাম তো ফিতনা। আর ফিতনা ফাসাদ সৃষ্টিকারী মানুষ হত্যা কুফরি বেঈমানির চাইতেও বড় গুনাহ। সূরাতুল বাকারা 191, 217 নম্বর আয়াত, এগুলো সব পড়া আছে, তারপরও কেন ফিতনা হবে? কথা বলছেন না কেন? ঠিক না বা ঠিক? আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথে হেঁটে যে
চলে যেতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কাজী নজরুল ক্লাস 8 পাস। কি কথা, আমি যদি হতাম মদিনার পথ, ওই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত। 8 পাশের মানুষ কোরআন শরীফের সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত এবং ডাইরেক্ট মুসনাদে আব্দুর রাজ্জাকের সহিহ মফকুদের হাদিস পড়ে ফেললো, প্রকাশ করলো নবী নূর নবী, আর দুনিয়ার সব করেছে পাস, গলায় লেগেছে জাহান্নামের বেরির ফাঁস। মুন্সি কয় নবী মাটির মানুষ। কি রে, কোত্থেকে নাজিল হলিটা? হ্যাঁ, কি কি এ পাশের দাম কি? এই পাশের দাম কি? যে পাশ আমাকে জাহান্নামে নিবে, পাশের দাম কি? গড়ে 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 নবী পর্যন্ত চলে যায়। কাজী নজরুলের মতো ব্যক্তি বলতেছে, আর কষ্ট হচ্ছে নাকি? বলবো না, মন খারাপ হচ্ছে। কাজী নজরুল ক্লাস 8 পাস মানুষ, দেখেন তার থেকে একটু শিখেন। বাংলার অহংকারী মুন্সি, হিংসুক মুন্সি কাজী নজরুলের কাছে লেখাপড়া করতে হবে, একটু শিখো। আল্লাহ, কষ্ট হচ্ছে নাকি? বলেন, আল্লাহ আপনার হুকুম তরক করি, আমি প্রতিপাই তবু আলো দিন, বাতাস দিন বাঁচানে বান্দা। কি কথা, এবার বলেন। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসুরে, হক পথ না ভুলি তাই তো দিলের নবীর কাছে কোরআন সুন্নার বাণী। আল্লাহ আপনার মেহেরবানি, আল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আপনার মেহেরবানি, আল্লাহ। কষ্ট হয় আপনাদের? যাক, তাহলে আপনারা বুঝতেছেন। আমরা শুধু এইটুকু বলি, নেট থেকে যারা দেশ বিদেশ থেকে শুনতেছেন আমি তাদের বলছি, দেখুন শুধু একটু কয়েকটা কথা আপনারা শুনে যান, যে মানুষগুলি আমরা কোথায় যাচ্ছি ধীরে ধীরে। কয় যে নবীর যুগে ছিল না। যখনই বলবেন ভাই ঈদ মিলাদের বিরুদ্ধে কেন, নবীর যুগে ছিল না। হ্যাঁ ভাই, তুমি যে মাদ্রাসাত বসে আছো আমরা সদকা যাকাত খাও, ওটা কোন নবীর যুগে ছিল? দেখাও দেখাও, বের করো। তুমি যে দলের মধ্যে বসে হারাম কাজে মস্ত আছো, ওই দল কবে ছিল? কোরআন শরীফে আল্লাহ বলে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। সূরা হজ 27 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বললেন, ও আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে অর্ডার করলাম আপনি হজের আজান দেন, আজান দেন, হজের আওয়াজ দেন। ইব্রাহিম সাহেব বলে, আল্লাহ আমার আওয়াজ কত দূর পৌঁছবে? নেটওয়ার্ক ছিল না, হ্যাঁ, ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল, আপনি হজের আজান দেন। বলে আল্লাহ কদ্দূর বুঝবে? কয় আমার ইব্রাহিম আলাইহিস সালাম আপনার দাওয়াত মুখে হবে, কিন্তু ইথারের বুক চিরে আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আমি হজ করাবো
প্রত্যেকটা মানুষ রুহের জগতে শুয়ে আছে, মায়ের গর্ভেও যায় নাই। ওই রুহের জগতের মানুষগুলোকেও আমি আপনার হজের দাওয়াত পৌঁছায়া দেব। আপনি দাওয়াত দেন। বর্তমানে যারা রয়েছে, কিয়ামত পর্যন্ত যারা থাকবে, হজ করার অবলম্বন আমি দিলাম ফরজ ইবাদত। জীবনে একবার, কয়বার? টাকাওয়ালা যারা আছে কমের পক্ষে একবার হজ করা ফরজ। এরপরে যতবার যাবে নফল। নফলে যাওয়ার চাইতে মানুষকে দান করা উত্তম। একবার হজ করবে জীবনে, ফরজ আদায় হবে। আর এই ফরজ হজ আদায় করার মিডিয়া আমি দিলাম দুইটা। হয় তারা পায়ে হেঁটে আসবে, নয়তো বা তারা উঠে চড়ে আসবে। জোরে কোন? কিতে চড়ে? এই দুইটার বিপরীত আর 3 নম্বর কোনো কথা কোরআনে নাই। মুন্সিরে প্রতি বছর যে প্লেনে চড়ে যাস, কোন নবীর সুন্নাত? হজ কি ইবাদত নয়? সবই বলে বেদাত। হ্যাঁ, কথা বলছেন সবই বেদাত না। আপনি প্লেনে চড়ে যান, পানির জাহাজে যান, যেভাবে আপনি যেতে পারেন সেটাই হবে আল্লাহর হুকুমের আওতাভুক্ত। কারণ উঠে চড়ে যাওয়ার কথা যখন এসেছে, শুধু কোরআনি দলিল নয়, কোরআন দলিল, হাদিস দলিল, ইজমা দলিল, কিয়াস দলিল, উঠে যখন চড়ে যাওয়ার কথা কোরআনে এসেছে, তাহলে উটকে কিয়াস করে যে কোনো যানবাহনে চড়ে যাওয়া, হজে যাওয়া জায়েজ রয়েছে। আর আপনার মতো মুন্সি হলে খালি হাঁটে যাওয়া লাগবে, আর নয়তো বা কি উঠে চলে যাওয়া লাগবে। তো বাংলাদেশের মানুষের জীবনে কপালের হজ জুটবে না। উঠ পাবে কই আর হাঁটবে কখন? কথা বলছেন না কেন? আমি আপনাদের পায়ে হাত দিই, ভুল করবেন না। বেদাত বেদাত পরে লাফাবেন না। বেদাত সব, কিন্তু বেদাতের ভিতরে ওই বেদাত, বেদাতের মধ্যে ফরজ আছে, বেদাতের মধ্যে ওয়াজিব আছে, বেদাতের মধ্যে সুন্নত আছে, বেদাতের মধ্যে হারাম আছে। এটা হারাম বেদাত। আপনি ছবি করছেন, এটা হারাম বেদাত। আপনি ভিডিও করছেন, হারাম বেদাত। আপনি টিভি প্রজেক্টর করছেন, হারাম বেদাত। মহিলার সাথে বেপরদা হচ্ছেন, কোন নবী রাসূল করেন না, হারাম বেদাত। কথা বলছেন না কেন? ধর্মের নামে ভোট চাচ্ছেন, হারাম বেদাত। হরতাল লং মার্চ করতেছেন, হারাম বেদাত। মাহফিল বন্ধ করার জন্য ঘুষ নিয়ে ঘুরতেছেন, হারাম বেদাত। কবর দিয়েও খালি বেদাত দিয়ে। ফরজ ওয়াজিব বেদাত কোনটা? আজকে কোরআন শরীফে যে জের জবর পেশ দেওয়া না থাকতো, গ্রাম বাংলার একটা মানুষ কোরআন পড়তে পারত না। অথচ জের জবর পেশ, এমনকি নোক্তাও আমার নবীজির সময় ছিল না, সাহাবায়ে কেরামের সময় ছিল না। তাহলে নোক্তা জের জবর পেশ দেওয়া এটা কি হারাম হয়েছে? না। এটা মানুষকে কোরআন পড়া সহজীকরণের জন্য এটা ওয়াজিব বেদাত হয়ে গেছে। তারাবি নামাজ 20 রাকাতে ছিল, কিন্তু জামাতে হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাতে 20 রাকাত তারাবি শুরু করেছেন, এটাকে বলা হয় ওয়াজিব বেদাত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এভাবে করে আমি কয়টা দেখাবো আপনাদেরকে। ইলম হাসিল করা ফরজ, ইলম হাসিল করার জন্য উস্তাদ ধরাও ফরজ। এই জন্য পীর মানে উস্তাদ, এই জন্য ওলি ধরাও ফরজ। আপনি মাস্টার্স পাস করবেন, তার জন্য 22টা ওস্তাদের কাছে পড়া লাগে। ইংরেজি স্যারের কাছে, বাংলা স্যারের কাছে। আপনি মাস্টার্স পাস করে অতিরিক্ত হলে এক এলাকার এমএলএস হবেন, না তো সাদ হবে না, সার লেন সার লেন সার, কি কথা বলবেন? এইটুকু। আর যেই মাননি আপনি জান্নাতে যাবেন, যেই আমল নিয়ে আপনি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি হাসিল করবেন, সেই কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ইলম যে শিক্ষক আল্লাহর ওলি শিক্ষা দিচ্ছে, তার কাছে যাওয়া যাবে না। এটার নাম ভণ্ডামি, এটার নাম বেদাত, এটার নাম হচ্ছে হারাম বেদাত। ইসলামকে ইসলামের ধারায় বুঝুন। একটা আলেম ওয়াজ করতেছে যে পীরের কাছে যাওয়া বেদাত, পীরের কাছে যাওয়া ভণ্ডামি। আচ্ছা, কি করতে হবে? আল্লাহ এবং রাসূল মানতে হবে। আচ্ছা বাবা, আপনারা বলেন, যেই হুজুরটা ওয়াজ করতেছে, তা উনি কি আল্লাহ না নবী? কথা বলছেন না কেন? তাই ও ওয়াজ বন্ধ করে না কেন? আল্লাহ এবং রাসূল ছাড়া কাউকে মানা যাবে, তো ওয়াজ মানবো কেন? আমার কথা বোঝেন নাই?
আল্লাহ এবং রসুল ছাড়া কাউকে মানা যাবে না, এটা তো সত্য। তাহলে তোমার কেন হেলিকপ্টার করে নিয়ে আসবো, 1 লাখ টাকা তোমাকে দিব, 1 ঘন্টা ওয়াজ করে খালি মাত্র জোকারি করে চলে যাবা, তা তোমাকে কেন ডাকে নিয়ে আসবো? তুমি কে? তুমি আল্লাহ না নবী? আল্লাহও নয়, নবীও নয়। তোমার ভাষা আল্লাহ এবং নবী ছাড়া কাউকে মানা যাবে না, তোমাকে মানবো কেন? ওয়াজ বন্ধ, কথা কয় না কেন? তাহলে তোমার ওয়াজ যেমন শোনা যাবে, তোমার কাছে যেমন যাওয়া যাবে, ওলির কাছে আরো 1000 বার যাওয়া যাবে। কারণ তোমার কাছে গেলে মানুষ টিভি আলা হবে, আর ওলির কাছে গেলে মানুষ আল্লাহ আলা হবে। পাগল হয়ে গেছো? যা ইচ্ছা তাই তোমরা বলবা, ফতোয়া দিবা, আর আল্লাহর ওলিদেরকে তোমরা ভণ্ডামি ভণ্ডামি করবা। ভণ্ড তো তোমরা। উপরে লেভেল ইসলামের, ভিতরে পুরা ইসলামের তলা খোলা। এগুলি কেন? দলিল আছে কিনা? এই কিতাবটির নাম বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড, লিখেছেন মাওলানা শামসুল হক ফরিদপুরি। এমন কোন মিলাদ কিয়াম বিরোধী ভাই নাই যেই ব্যক্তিটার আব্বা নয়, না আব্বা আব্বা। শামসুল হক ফরিদপুরি এবং শাইকুল হাদিস আইজুল হক সাহেব 2 জন মিলে কিতাব লেখলো। কিতাবটি রচনা করেছেন 2003 সালে। আজকে 26 সাল, মাত্র 23 বছর আগের কিতাব। 23 বছর আগে 38 পৃষ্ঠায় লিখতেছেন, সবাই মিলে বলো, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী বলতে বলতে 2 আব্বা মুখ দিয়ে ফেনা তুলতেছে, আর আগার উপর বসে মুন্সি কয় ইয়া নবী বলা বেদাত। এই আব্বাই ঠিক নাই, বেটা কামে ঠিক। বাপ মানে গোড়া, বাপ মানে কি? গোড়া কেটে দেন তো, দেখি আগা থাকে না। আব্বা মাত্র 23 বছরের মধ্যে এসে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, কিসের আবার ইয়া নবী? তাহলে বাপটাকে চিনবেন না, নাকি বাপের কেতাব ফেলে দিবেন? সব লুকে ফেলে দিবেন, আমাদেরটা তো লুকাবে না। সব গোষ্ঠীর কেতাব আমার কাছে আছে, সব। এমন কোন ব্যক্তি নাই, গোষ্ঠী নাই যার কেতাব আমার কাছে নাই। কারণ আমার দলিল আমি নিয়ে ঘুরি না, আমার দলিল নয়। আমার দলিল দিলে তো দিন রাত নাই। আমি দিব শুধুমাত্র মুন্সিদের চুলকানির দলিল। কত চুলকানি আছে সব বন্ধ করব। বলতেছেন সমস্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মন দিয়ে শুনতে হবে, ওয়াজ কিন্তু এগুলি। সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের একটা গ্রুপের মৌলবী যদি বলে যে আমি উস্তাদ, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি পীর, আমি শায়েখ, আমি অমুক, যে কেউ বলুক, তার সনদের নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি। ইনি সনদ। মিলাদ বিরোধীদেরও সনদ, মিলাদের পক্ষের লোকেরও সনদ। সেই সনদ ওস্তাদুল আসানিদ বলা হয় যাকে, যার কিতাব সারা বাংলার আলিয়া মাদ্রাসায় কওমি পড়ানো হয়, যেটার নাম হচ্ছে মুকাদ্দামাত মিশকাত। তার কিতাব পড়ানো হয় হুজ্জাতুল্লাহিল বালিগা, তার কিতাব পড়ানো হয় মাদারিজুন নবুওয়াত। সুবহানাল্লাহ কন্না জোরে। তার কিতাব দেই মুন্সিগের জীবন। সেই আল্লাহর ওলি তার আকবরুল আখিয়ার কিতাব 624 পৃষ্ঠা স্পষ্ট করে লিখে রাখলেন। 624 পৃষ্ঠা দেখুন, 1 2 3 3 নম্বর প্যারা। এ বাবারা, বাংলা বানায় গল্প করে দেখেন, শোনেন। যদি কারো পাছায় আগুন ধরে তো আমার করার কিছু নাই, কারণ আপনি বাতিলের কাছে বিক্রি হয়েছেন, আপনাকে আমি খুশি করতে পারবো না। যদি আপনি আল্লাহওয়ালা হন, তাহলে আপনাকে আমার কথাগুলি মধুর মতো লাগবে। যদি আপনি নবী প্রেমিক হয়, আপনাকে আমার কথা মধুর মতো লাগবে। আর আপনি বাতিল ফেরকার চামচাগিরি করে আল্লাহওয়ালা দাবি করে নিজের মুনাফিক বানান, আপনাকে আমার কথা ভালো লাগবে না। আগুন তেলে বেগুনে জ্বলে উঠবে। দেখুন, আয় আল্লাহ, আয় আমার আল্লাহ, মেরে কোই আমল ऐसा नहीं है, আমার এমন কোন আমল নেই जिसे आपके दरबार में पेश करने के लायक समझो, যা আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন। मेरे तमाम अमल फसादियात मौजूद रहते हैं, আমার প্রতিটি আমল ভুল ত্রুটিতে ভরা, কবুল হতেও পারে, নাও হতে পারে। আলবত, দেখুন আলবত ইংলিশে বলা হয় only one, কি বলেন তো কি, আর আরবিতে বলা হয় ইন্নামা, বাংলাতে বলা হয় শুধুমাত্র, কেবলমাত্র, এই মাত্র। আর উর্দুতে বলা হয় আলবত। বলুন তো কি আলবত, কেবলমাত্র, শুধুমাত্র। বুঝতেছেন আপনারা?
কেবলমাত্র শুধুমাত্র মুঝে আমি হাকির ও ফকির কা, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হাকির ও ফকিরের এক আমল, একটা আমল সেব তেরে জাতে পাক কো এনায়েত কো জিসে বহুত শানদার হোতা হ্যায়। এমন একটি আমল আমার আছে যে আমলটা আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন শানদার আমল। কুরবানির সময় বলেন বাবা ছুরিটা নিয়ে আয়, শান দিয়ে নে। শান দেওয়া বোঝেন আপনারা? ধার দেওয়া, ধার দেওয়া, ধারালো আমল, বলিষ্ঠ আমল, কবুলযোগ্য আমল। ওই আমলটা কি? একটা আমল আমার আছে আল্লাহ যা কবুল না হয়ে পারে না, পারে না, পারে না। ওই আমলটা ও ইয়ে হে, আমলটা দেখেন ও ইয়ে হে, ওই আমলটা এইটা কে মজলিসে সিরাত নেহি, মজলিসে মিম ইয়ে মিমলা, দেখেন মিম ইয়ে লাম আলিফ দাল, मजलिस मिलाद के मौके मैं अब्दुल हक मुहद्दिस देहलवी खारे होकर सलाम पढ़ता हूँ। আমি সমস্ত উস্তাদদের উস্তাদ, শিক্ষকের শিক্ষক, পীরদের পীর, সুবহানাল্লাহ বলে, সমস্ত শায়েখদের শায়েখ, সমস্ত মৌলভী মুন্সির উস্তাদ সনদ শিক্ষক আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আমি মিলাদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেই। এইটা আমার জীবনে নাজাতের ওসিলা বানায় দিবেন আল্লাহ। আহা বানি মুন্সি কয় কি, কই পাইলো? তোর বাপের গোড়াত পাইছি, গোড়া কেটে দিবি, ক্যাত হয়ে পড়বি, তো কার নেওয়া যাবে না। ছাগল বকরিয়ে খাবে, গাছ উপরে আছে, ছাগল খাইতে পারে? এবার গোড়া কেটে দেন তো কে খাবে? হ্যাঁ, ছাগল ভেড়া খালি চড়ে থাকে খাবে। মন খারাপ হচ্ছে না? দলিল নাই। হ্যাঁ, এরা কয় বলে নবীর যুগে ছিল না। মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী বন্ধু, মানে ওর সব হারাম জায়েজ, মহিলার সাথে ব্যাপার হয় বাকবাকুম জায়েজ, ছবি ভিডিও টিভি, কথা বলেন না সব জায়েজ, খালি মিলাদ কিয়াম গন্ধ, দূর থেকে গন্ধ পায়, আর নাকের মধ্যে খালি গন্ধ লাগে। এবার আসেন নবীর যুগ কাকে বলে এটা আগে বুঝতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদমের ছেলে শীস আলাইহিস সালাম পর্যন্ত মাঝখানে যে সময়টা নবী নাজিল হয়নি, এই পুরা সময়ের নবী হলেন আদম আলাইহিস সালাম। মনে থাকবে তো? অনুরূপভাবে লাস্টে বলছি, আমার আখি নবী নাজিল হওয়ার আগ পর্যন্ত হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, উনি ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে নবীজি পর্যন্ত প্রায় 570, এই 570 বৎসরের নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কথা বোঝেন নাই? এবার নবীজি 570 বছর থেকে শুরু হলো, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত চলবে আখেরি নবীর যুগ। সুবহানাল্লাহ। এই কিয়ামত পর্যন্ত যদি কেউ বলে যে আমার নবীর যুগ আলাদা, তাহলে বোঝা যাবে ও অন্য কাউকে নতুন নবী মানে। ঠিক। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত থাকবে বলেন তো? কিয়ামত পর্যন্ত আখেরি নবীর যুগ। বুঝলে, মনে থাকবে তো? তাহলে যারা বলতেছে নবীর যুগে ছিল না, তা এই যুগের নবী কে? ওর আব্বা। কথা বলতে তো ভুল হয়ে যাচ্ছে। আমি বলবো নবীর যুগ নয়, ওহী নাজিলের যুগ। বলেন বলেন বলেন। যে সময় ওহী নাজিল হতো সেইটার কথা বলতে গিয়ে বোঝাতে হয় নবীর যুগ না। নবীর যুগ চলবে কিয়ামত পর্যন্ত। ওহী নাজিল বন্ধ হয়েছে, নবীর যুগ বন্ধ হবে না। ওহী নাজিল বন্ধ হয়েছে। ওহী নাজিলের যুগ বলা হয় সাহাবী এবং নবী একসাথে যখন ছিলেন, সেটাকে বলা হয় খয়রুল কুরুনের প্রথম যুগ। সুবহানাল্লাহ বলেন। এরপরে হুজুর আল্লাহর দিদারে চলে গেলেন, এরপরে সাহাবীর যুগটা হলো দ্বিতীয় স্বর্ণ যুগ। সাহাবী পরে তাবেঈরা আসলো, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি সহ হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সহ এই তাবেঈরা, তারা হলেন স্বর্ণ যুগের তৃতীয় যুগ।
বলেন সুবহানাল্লাহ। এই তিনটি যুগ হলো স্বর্ণযুগ। এই স্বর্ণযুগের ভিতরে একটু খেয়াল করেন, কলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, দেখেন কিতাবটি কি কিতাব, এই কিতাব অস্বীকার করবে কি? আর নিমাতুল কুবরা আলাল আলাম লিখেছেন শিহাবউদ্দিন হাইসামি, শিহাবউদ্দিন আহমদ ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ আলাইহি। সে আজ থেকে প্রায় 900 বছর আগেকার লেখা কিতাব, সুবহানাল্লাহ, 900 বছর। তিনি লিখেছেন মিশরে, কোথায় বলেন তো? মিশর, যেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়, সেই মিশরে লেখা কিতাব আর নেমাতুল কুবরা আলাল আলাম, 7 পৃষ্ঠা। দেখুন কি লিখেছে, দেখুন। ফসলুন ফি বয়ানে ফজলে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুন্সিদেরকে একটু দলিল দিতে বলেন। ফসলুন ফি বয়ানে ফজলে সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দলিল দিবা কই? সিরাতুন নবী বানাইছে, ঠিক, আর মিলাদুন নবী হয়ে এসেছে, ঠিক। বেদাত কোনটা আমরা সেটা স্বীকৃতি দেই। সিরাত কা কয়, মিলাদ কা কয়, আমাদের কাছে সিস্টেম রয়েছে। একটা মানুষ যদি, একটা যুবককে যদি বলি, বাবা যুবক তুমি তো ক্লাস 8-এ পড়ো, জি বা যুবক, এইটা একটা রচনা এসেছে যে কাজী নজরুলের জীবনী লেখো। এখন যুবক বলতেছে মিলাদ তো জায়েজ নাই, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? জন্ম তো জায়েজ নাই। কাজী নজরুলের জন্ম হয়নি, তবে মৃত্যুবরণ করিয়াছেন। জন্ম হলোই না, তো মরবে কেমনে? এদের অবস্থা তাই। ডের বেটারি মুন্সি কয় নবীর মিলাদ জায়েজ না, তবে ওফাত জায়েজ। জন্মই নাই, তে নবীর মরবে কেমনে রে? যার জন্ম হয় তার মরণ হয়। তোমরা উফাত নে ব্যস্ত, মিলাদের খবর নাই। তো জন্মই নাই, তার মৃত্যু কি? ও তো 100 নম্বরে 200 নম্বর দিবে। কথা বলে, কয়শো নম্বর দিবে? লেখে রাখছে যে জন্ম দেওয়া তো বেদাত, ওনার জন্ম হয়নি, তবে মৃত্যুবরণ করিয়াছে। পরীক্ষক বলবে এর মতো গবেট গাধা কি আছে, তার জন্মই হলো, তো মরবে কেমনে? এদের অবস্থা তাই আছে। মিলাদুন নবী চলবে না, তবে উফাতুন নবী চলবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? দেখুন মিলাদের ফসল, মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিস সালাম। সমস্ত নবীদের পরে সমস্ত যুগের শ্রেষ্ঠ মানুষ, নবীজির দুনিয়ার সাথে, নবীজির কবরের সাথী, নবীজির জান্নাতের সাথী। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান যে বাজারা আনফাকা ব্যয় করবে, দিরহামান মানে রূপার টাকা, দিনার মানে স্বর্ণের টাকা, অর্থাৎ টাকা পয়সা, সোনা দানা অথবা সময় শ্রম খেদমত, এগুলি যারা ব্যয় করবে, আলা কেরাতে সিরাতিন নবী নয় আমার প্রিয় ভাই, আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদের মাহফিলে যারা অর্থ সময় শ্রম টাকা পয়সা ব্যয় করবে, কানা রফিকি ফিল জান্নাহ, আমি নবীজির জান্নাতের সাথে আবু বকরের সাথে জান্নাতের বন্ধু হয়ে বাস করবে। নবীর যুগে বলে ছিল না, তে আবু বকর কোন যুগের? তোর বাপের যুগে। আশ্চর্য কথা। ওয়াজ করে কি কয় নবীর যুগে ছিল না, বরং 1,24,000 পয়গম্বর, 1,40,000 সাহাবী, তাবে নাইমা মুস্তাহিদিন, 4 মাঝের ইমাম, 4 তরিকার পীর এবং সমস্ত হক্কানি ওলি আউলিয়া আজ থেকে 100 বছর আগে থেকে পূর্বের একজন কোন ওলি আউলিয়ার পর্যন্ত কেউ ছবি, ভিডিও, টিভি, মূর্তি বের করতে পারিবে না। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলতে হবে। করলে কাল্পনিক বানান লাগবে, মনে মনে কল্পনা করছে, তারা ছবি ভিডিও দেয় নাই। আর আপনি ভিডিও ছবি জি মধ্যে গুটে মানে গুয়ের মধ্যে খালি ডুবে আছেন, রসগোল্লার মধ্যে খালি জুস খাচ্ছেন, জুস। ছবি ভিডিওর মধ্যে মুন্সি সুবানি আর নাকানি আর সুবানি খায়, খালি উজান ভাটি, কথা বলে নাকি? যেটা হারাম তার মধ্যে মশগুল মুন্সি, আর যা ছিল হয়ে আসতেছে তাক বেদাত বানাইছে, এটাকে বলা হয় জালেম মুন্সি। এটাকে আলেম বলা হয় না। জেনেও না জানার ভান করে দলের সাথে মিথ্যা কথা বলবে, সত্যবাদী আল্লাহর ওলিদেরকে ভণ্ড বলবে। কারণ আবু জাহেল কোনোদিন নবীকে ভালো বলেনি। রহমাতুল আলামিনকে যে আবু জাহেল ভণ্ড বলতে পারে, সেই আবু জাহেলের রক্ত যে মুন্সির ভিতরে আছে, ও কখনো এই যুগের হক্কানি ওলিকে স্বীকার করবে না। এটাই নিয়ম, এটাই সিস্টেম।
হকের দলিলই এইটা। আবু জাহেল জেনে বুঝেই নবীর দুশমন ছিল, এজিদ বাহিনী জেনে বুঝেই জান্নাতের সর্দার হোসেইনকে হত্যা করেছে। কথা বলছেন না কেন? বিশর বাহিনী জেনে বুঝে আমার নবীজির ফায়সালা অমান্য করেছে। এই জন্য আমি বলছি বাবারা, মন খারাপ করে না। তা সিদ্দিকে আকবর ওদের কোন যুগে বলেন? ওহী নাজিরের যুগে না? জোরে বলুন। তাহলে ওহী নাজিরের যুগে তিনি বলতেছেন যে মিলাদের পক্ষে থাকবে, সময় শ্রম ব্যয় করবে, সে ব্যক্তি আমি আবু বকর জান্নাতের সাথী হয়ে বাস করবে। তার মানে কি আবু বকর মিলাদের বিরোধী ছিল, তাই না? তাহলে আবু বকর মিলাদের পক্ষে, আপনি যদি মিলাদের বিরুদ্ধে, তাহলে আবু বকরের সাথে মিলাদ আলারা জান্নাতে যাবে, আপনার তো অবশ্যই ইবলিসের সাথে জাহান্নামে যাওয়াই লাগবে। অল্টারনেট হবে না? অল্টারনেট তো হয় লাগবে। হয় ভালো নয় তো মন্দ, নাকি ভালো আর মন্দ মাঝখানে থাকবেন? ডানে যাবেন না বামে যাবেন? ওই যদি কোন মাঝখান দিয়ে যায় টাক বাবাজি মারে দিবে, টাক যা তো বসান দিবই আমি আজ। কথা বলছেন না কেন? হ্যাঁ, তো এখন আপনাকে আমাকে হয় বাতিল ফেরকায় যেতে হবে, নয়তো বা হকের উপর উঠতে হবে। দুইটি পথ। কয়টা? কথা বলেন। এই জন্য আমার কেতাবের নাম আমি দিয়েছি শত শত মাসালায়, শত শত ঈমান আমল আকীদায় হক আর বাতিলের পরিচয় সনদ সহ হাজার হাজার দলিল। আমি এই কেতাবের নাম দিয়েছি। আপনারা এখানে দেখুন আরেকটা কথা, যাকে বলা হয়েছে ও এই কেতাবটা কিন্তু শুধু আন-নি'মাতুল কুবরা আলামে নাই, এটা আসছে আরো কথায়, জাওয়াহিরুল বিহারে এসেছে, ফতোয়া হাদিসিয়া এসেছে, অসংখ্য কেতাবে এই হাদিস এসেছে। এখন কলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম, যে ব্যক্তি নবীজির মিলাদের পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করলো, অর্থাৎ একে প্রাধান্য দিল, একে সম্মান দিল, ওই ব্যক্তিটা আমি ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয়েছে নবীজি যদি পৃথিবীতে আখেরি নবী না হতেন তাহলে হযরত ওমর নবী হতেন, আখেরি নবী। সুবহানাল্লাহ। কিন্তু আখেরি নবী নবী, যার কারণে নবী পরে আসবে না, ওমর নবী হবেননি। কিন্তু এই যে সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, যার মুখের বাণী দিয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাবা 1000 টাকা 600-700 টাকা দিছে, আলহামদুলিল্লাহ কবুল করে। ইয়া গেছে কই? খয়রুল বাবা গেল কই? হ্যাঁ না, ধরো। আর এইটাই বাবা আমি বলে শেষ করে দিচ্ছি, আপনারা এখন তাবারক দিয়ে আমরা শেষ করব। তো এখানে একটু দলিলটা দিব, কি দলিল দেব? যেহেতু নেটে যাচ্ছে তো সারা দুনিয়ার মানুষ শুনতেছে। এখন এখানে আপনারা দেখেন যে এখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যে ব্যক্তি মিলাদের পক্ষে থাকলো সে ব্যক্তি ইসলামকে জিন্দা করার সওয়াব পায়। আচ্ছা আপনারা বলেন তো, ইসলাম জিন্দা করার সওয়াব পায় মিলাদের দ্বারা, এখন মিলাদের দুশমনি করলে ইসলাম হত্যার সওয়াব হবে না? কথা বলেন, দুশমনি করবে কেন? পড়েন না পড়েন না, কথা বলছেন না কেন? গরুর গোশত খান না আপনি, চুলকানি আছে খান না, কিয়ামত পর্যন্ত খান না, কেউ বলবে না ভাই গরুর জোর করে খাওয়াবে কেউ? আপনার অসুবিধা আছে, অসুখ আছে, এই গরু গোশত খালি খালি অ্যালার্জি হয়, ডানে চুলকায়, বামে চুলকায়, সামনে চুলকায়, পিছে চুলকায়, উপর চুলকায়, নিচে চুলকায়, চুলকানি আছে, আপনি গরু গোশত খাবেন না? কেউ না, আমরা খাচ্ছি, তা আপনি ফতোয়া দেন কেন? আমারও চুলকানি হয়েছে নাকি? চুলকানি আপনার, তো মিলাদ আপনার চুলকানি আছে, আমার তো চুলকানি নেই, আমি মিলাদ করব, আপনার চুলকাই কেন? এটার নাম ফিতনা। এর নাম কি? ফিতনা। তো এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বললেন, হযরতে ওসমান গনি জিন্নুর আইন, 2 নূরের অধিকারী, নবীজির 2 মেয়ের জামাতা, তিনি বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে হে আমার ওসমান, আমি শুধু নূর নই, আমার মেয়েরাও নূর। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে যে 2 মেয়ে দিয়েছি, এক মেয়ে মারা গেল হযরতে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা, তারপরে তিনি দিলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। তখন আল্লাহর হাবিব তাকে বললেন যে তুমি এখন থেকে 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। তো 2 নূরের অধিকারী ওসমান গনি, মেয়ের 2 মেয়ে, নবীজির 2 মেয়েকে বিয়ে করে, আর নবী নিজেই খালি মাটি, মানে মাটির মধ্য থেকে নূর খালি বের হয়ে যাচ্ছে। কি বলেন আপনারা? মাশাআল্লাহ। হ্যাঁ, মাদ্রাসা অনেকটা। আমার বাবা কত টাকা দিছে রে? একটা ছেলে অস্ট্রেলিয়া থাকে। আলহামদুলিল্লাহ, দেখছেন অস্ট্রেলিয়া থাকে। আমার আব্বা নাম কি? মোহাম্মদ শাহাদত হোসেন। দুনিয়া থাকতে শাহাদত বরণ করেছেন। আল্লাহ শাহাদতের মর্যাদা দান করেন, আমিন করেন, জান্নাতি মর্যাদা দান করেন, আমিন। বাবা আমার 5000 টাকা দিছে, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমার অবশ্যই দোয়া থাকবে। আমার বাবা উমরা হজে যাচ্ছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেন, আমিন বলেন। বাবারা, আমরা শেষ পর্বে আসতেছি, শুধুমাত্র একটু এই কয়েকটা দলিল দিয়ে যাবো।
তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যে ব্যক্তি মিলাদের পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করবে ফাঁকা আন্নামা শাহিদা গাজওয়াতা বাদরে ওয়া হুনাইন, এটা 8 পৃষ্ঠা। সে ব্যক্তি আর জাওহিরুল বিহার ইমাম ইউসুফ নাবহানি রহমতুল্লাহ লিখিত অনেক বড় মাপের সেকার হবি, তিনি লিখিত জাওহিরুল বিহারের প্রথম খণ্ড 350 পৃষ্ঠা। এই হাদিস বলা হচ্ছে যে গজওয়াতে বদর এবং হুনাইনের যুদ্ধে যারা শহীদ হয়েছে, মিলাদ কিয়ামের সাথে ঈদে মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত মুসলমান ওই শহীদদের সাথে জান্নাতে থাকবে। দেখছেন, আমি 4 খলিফা দিয়ে দলিল দেই, এরা বলতেছে নবীর যুগে ছিল না। তে 4 খলিফা কোন যুগের মানুষ? ওনার নবীক না দেখে সাহাবী হয়েছে? নবীজিক না দেখে খলিফা হয়েছে? দেখুন হযরত আলী কলা আলী কারমাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। আমার নবীজির মিলাদের পক্ষে যারা অর্থ সময় শ্রম খেদমত ব্যয় করবে, ঈদে মিলাদুন নবীর জন্য যারা অর্থ সময় শ্রম ব্যয় করবে, ওই মানুষগুলি বেঈমান হয়ে মরার কোনো চান্স নাই। নো চান্স ফর ডিসবিলিভার্স, বেঈমান হওয়ার কোনো চান্স নাই। সে ঈমান নিয়ে কবরে যাবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব, ইয়াদখুলু মানে প্রবেশ করিবে, জান্নাতা জান্নাতে, বিগয়রি হিসাব বিনা হিসাবে। আর আপনি বলতেছেন নবীর যুগে ছিল না। ভাই এত জ্বালা পোড়া কেন? এত জ্বালা পোড়া তো দরকার নাই। আমরা করতেছি দলিল মাফিক করতেছি, আপনার ভালো লাগতেছে না, আপনি দূরে সরে থাকেন। জ্বালান না আমাদেরকে। ফিতনা ফাসাদ করলে শয়তান হবেন, ফিতনা ফাসাদ করলে মানুষ হত্যাকারী কুফরি বেঈমানির সাথে বড় গুনাহগার হবেন। কোরআনের বাণী সূরা বাকারা 191 এবং 297 আয়াত খুলে দেখেন, যদি ভুল হয় আমার কাছে চলে আসেন। এখন আমি যেটা বলছি, কলা বাবা, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আমার বাবা 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, যে আশায় দেয় নেক আশা পুরা করেন। এখন আমি হ্যাঁ বলতেছিলাম, হাসান বসরি তো কি বলছেন শোনেন। কলা হাসান বসরি, যিনি ইমামত তরিকত শরীয়ত, চার তরিকার যে ইমাম, 4 তরিকার সকল ইমামের তিনি ইমাম। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ডাইরেক্ট খেলাফত প্রাপ্ত, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব থেকে খেলাফত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? তো তিনি বলতেছেন লা ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন যাহাবা, আমাকে যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও দান করা হতো। উহুদ পাহাড় তো চিনেন, হাজিরা গেছেন। উহুদ পাহাড় 3 কিলো দূরে, বিশাল বড়, মদিনার উপকণ্ঠে। আর এই উহুদের মাঝখানে এত উঁচু যে ওই উঁচু চূড়াতে দাঁড়ালে নিচের মানুষগুলিকে পাখির মতো দেখা যায়। সেই উহুদ 3 কিলো প্রশস্ত। এই উহুদ পাহাড় পরিমাণ সোনাও যদি আমি হাসান বসরিকে আল্লাহ দান করতেন, ফাআনফাকতুহু, আমি তা ব্যয় করে দিতাম, আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদের পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে আমি ওই পুরা উহুদ পাহাড় পরিমাণ সোনা ব্যয় করে দিতাম। সুবহানাল্লাহ। আর আমরা করলে কয় যে এটা বেদাত হচ্ছে, অপচয় হচ্ছে, এটা হচ্ছে। এত জ্বালা পোড়ার দরকার নাই ভাই, ফিতনা করেন না, আপনারটা নিয়ে আপনি থাকেন। আমরা দলিলের ভিত্তিতেই চলি, দলিল ছাড়া আমরা চলি না। আলহামদুলিল্লাহ, অনেক কথা, আমি সে কথা থেকে যাচ্ছি না। আপনাদেরকে শুধু এটুকু বুঝালাম যে আসলে আছে তো না, নাই দলিল আছে না, কিয়ামের দলিল নাই অবশ্য। এরা তো কয় যে কিয়ামের দলিল না, আল্লাহ নবী দাঁড়াতে নিষেধ করেছে। আব্বা কি হয়েছে? অসুখ যায় না, কিছু হবে না, আল্লাহর রহমতে। দেখি বাবা, তো কিয়ামের দলিল আল্লাহ নবী নাকি নিষেধ করেছেন। আচ্ছা বলেন তো, আমি যে জিনিস নিষেধ করব সেটা আমি করব না? আওয়াজ দেয় নাকি? আমি যদি আপনাদের নিষেধ করি বাবা এই কাজ করো না, তাহলে ওটা বোধহয় আমি করব না, তাহলে আমার ইয়া ঠিক থাকলো না। তাহলে কিয়াম করতে নবী নিষেধ করেছে, এটা হলো বর্তমান কিয়াম বিরোধী আমার জালেম মুন্সিদের গল্প। এখন আসেন, কিয়াম নবী প্রয়োগ করতে কোনটা নিষেধ করেছেন?
লা তাকুমু, মন দেবেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আজিমু। আমি বলতেছি বাবা এইভাবে এই দিকে যাবেন না, তার মানে কি যাওয়া নিষেধ নাকি ওই দিকে না এই দিকে যান? এইভাবে খাবেন না মানে কি খাওয়া নিষেধ নাকি ওই খাওয়ার একটা নিয়ম আছে? এই নিয়ম শিক্ষা দেওয়ার জন্য হুজুর বলেন লা তাকুমু কামা ইয়াকুমুল আজিমু। আজমিরা যেরকম কুন্নিশ করে সেজদার স্বরে কুন্নিশ করে দাঁড়ে থাকতো আর বাদশারা তাদের কুন্নিশ নিয়ে আনন্দিত হতো, ওইভাবে দাঁড়াবা না। দাঁড়াবে কেমনে? আমি দাঁড়াচ্ছি, দেখো আমি বলেছি, আমি আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেন আমি ফাতেমা আমার মেয়ের মহব্বতে দাঁড়িয়ে যেতাম। আল্লাহর হাবিব দাঁড়িয়ে যান, ডাইরেক্ট হাদিস, প্রায় 30টা হাদিসের কিতাবে আসছে, আমার কাছে হাদিস রয়েছে সহিহ সনদে, 76 সহিহ সনদের হাদিস, আবু দাউদের হাদিস, মিশকাতের হাদিস, তারপর আপনার তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস। দেখুন আমি বের করে দেখাচ্ছি, আপনারা শুধু বুঝেন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলে বা কোনো সাহাবী যদি আসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বতে দাঁড়িয়ে যেতেন সালাম দিয়ে। এই সালামটা হলো কিয়ামে হুব্বি। বলুন তো এটার নাম কি? মহব্বত করে দাঁড়ানো। ছোট ব্যক্তির জন্য যদি বড় ব্যক্তি দাঁড়ায় এটার নাম হলো মহব্বত। মন দেখ কি এটা মহব্বত। আর বড় ব্যক্তির জন্য যদি ছোট ব্যক্তি দাঁড়ায় এর নাম তাজিম, সম্মান। বলুন তো কি এর নাম? সম্মান। আর কাফের মুশরিকদের মতো দাঁড়ালে এটার নাম হবে নাজায়েজ, তাকাব্বুরি। কিয়ামে তাকাব্বুরি হারাম। আর কোনটা নিয়ে এসে কোথায় জোড়া লাগাইছে? ঠিক ঠিক। মোষ কাটতে বলা হয়েছে, ওই মোষক দিছে দাড়ি লাগায়, দাড়ি ছিলে ফেল দিছে। কথা বোঝেন না কেন? ঠোঁটের উপর থাকলে কি হয়? ঠোঁটের নিচে থাকলে চুল তো দুটাই। এখন কাসসাস শাওয়ারিব ওয়া তাফিরুল লাহিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করো, মোষ ছোট করো। এখন আপনি চিন্তা করতেছেন নবী তো কইছেই মোষ ছোট করবে, আমি দাড়ি মারে দিব, মুসি রাখে দেবো, দাড়ি বন্ধু চলে যাক, তাহলে তো আপনার টর্চ লাইট দিয়ে মুখ খুঁজে বার করেন রবীন্দ্রনাথের মতো। আমার কথা বুঝেন নাই? যেখানে যেই হুকুম সেখানকার হুকুম সেখানে রাখতে হবে। এ কথাগুলি যেন মনে থাকে। এই চাটমোহরবাসী, পাবনাবাসী, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি কিয়ামের হুকুম আছে না নাই? নামাজের মধ্যে বিনা অসুস্থতায় কেউ যদি কিয়াম না করে তার নামাজ বাতিল হবে। আওয়াজ দেন। কিয়াম মানে কি? আরো জোরে। কিয়াম করা নামাজের একটা ফরজ। কি বলেন? যদি অসুস্থ বসে পড়বে, তাও অসুস্থ শুয়ে পড়বে, কিন্তু সুস্থ যদি হয় কিভাবে পড়বে? এই দাঁড়ানোটা কি ফরজ, কিয়ামের হুকুম এটা। নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, এটা কিয়াম। আর এই কথা কিয়ামই জায়েজ নাই, তাহলে নামাজও অস্বীকার করলে চোর। নামাজের কিয়াম তো ফরজ। আর আমি সরাসরি বলেছি কিয়াম হারাম, বেদাত, শিরক। মিলাদের মধ্যে কিয়াম যেটা করে সেটা কি কিয়াম? এটা আমি বলে দিচ্ছি শোনেন। নামাজের মধ্যে সালাম পড়া হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বসে থাকে। এটা নিয়েও মশলা দেয় অনেক ভাইয়ের, নামাজে বসে দিছি, নামাজের বাইরে আবার দাঁড়িয়ে দিব কেন? আমি আপনাকে বলি নামাজের মধ্যে তো দাঁড়িয়ে থাকে কোরআন পড়ছেন, তো নামাজের বাইরে যা বসে থাকে ঝোঁকেন কেন? হুকুম তো দুটো আলাদা। নামাজের মধ্যে আত্তাহিয়াতুতে সালাম দিতে হয়, এই জন্য আত্তাহিয়াতু আল্লাহর দেওয়া সালাম নবীকে। কথা কয় না? নামাজের মধ্যে সালামটা কার? উম্মতের না আল্লাহর? আল্লাহর দেওয়া সালাম উম্মতের উপর আল্লাহ জারি করেছেন যে আমি আল্লাহর সুন্নাত তোমরা করো। এই জন্য আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। তাহলে সৃষ্টির প্রতি আল্লাহর সালাম হবে মহব্বতের। কিসের? এই জন্য নবীকে আল্লাহর সালাম বসেই হবে। কিন্তু উম্মত বড় না নবী বড়? এখন নবীকে যখন উম্মত সালাম দিকে দিবে তখন উম্মত দাঁড়াবে। আওয়াজ দেয় না কেন? জোরে বলতে হবে। তখন উম্মত কি করবে? দাঁড়াবে। আপনি সালামের আদব, আপনি বুখারীর আদব বিভাগে যান, মিশকাতের আদব বিভাগে যান, তাহলেই দেখবেন সালামের আদব কি। বসা লোক দাঁড়ানো লোক বসাকে দিবে, বসা লোক শোয়াকে দিবে। কথা কয় না? সুস্থ লোক অসুস্থতাকে দিবে। ঠিক আছে না বাবা? তো এখন আপনি সালাম কোনটা কোথায় লাগাচ্ছেন? নামাজে বসে দিছি, নামাজের বাইরেও বসে দিতে হবে। তো নামাজের দাঁড়ে থেকে কোরআন পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কোরআন শরীফে অন্য আয়াতও পড়ছেন, তো নামাজের বাইরে এসে তার কোরআন দাঁড়ে থেকে না পড়ে বসে পড়তেছেন কেন? সারা জীবন বসবেন না, দাঁড়ে পড়বেন। আমাদের একটু সিস্টেমটা শিখান।
তারপরও ব্যাপার আছে, জানাজা নামাজেও বসবেন, যেহেতু দরুদ বসে থেকে পড়া সুন্নত, সালাম দেওয়া তো বসে থাকেই সুন্নত, তো জানাজা নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওইটা যখন কবেন তখন বসবেন, হবে না? কথা কয় কেন? কন্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে বামে দরুদে ইব্রাহিম যেটা কন, এটা দরুদে ইব্রাহিম তো না, দরুদে সালাত, তার দরুদে তাশাহুদ। তে তাশাহুদে যে দরুদটা পড়েন এটা কি শুয়ে থাকে পড়েন না বসে থাকে পড়েন না দাঁড়িয়ে থাকে পড়েন? কে দাঁড়িয়ে থাকা পড়ায় তো বেদাত। তো জানাজার সময় কি করবেন? আমার কথা বোঝেন নাই? যুক্তি যদি আপনার কাছে 5,000 থাকে, আমাদের কাছে মালিক দিয়েছে 10,000, কবর হয়ে যাবে কবর। কত কথা, সালামু কবলাল কালাম, সালাম আগে কথা পরে, এতই গল্প জানে বারে। সালাম আগে কথা পরে, দুনিয়ার যত নেতা আছে সব ডাকে প্রিয় ভাইয়েরা, প্রিয় অমুক, প্রিয় নেতা অমুক তমুক, আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? সমস্যা নেই তো? আছে সমস্যা? আগে সালাম তারপরে কালাম। আসসালামু কবলাল কালাম এই শব্দটা এই হাদিস শরীফকে আপনারা ভালো করে দেখেন, আসমায়ে রেজাল পড়েন, এই হাদিস শরীফকে মুস্তারেব বলা হয়, অর্থাৎ পরিত্যাজ্য হাদিস। এই হাদিস গ্রহণযোগ্য হাদিস নয়, এটা রেজাল স্বাস্থ্যবিদ লিখে রেখেছেন, আমাদের কাছে রয়েছে। তারপরেও হাদিসটা উম্মতের পক্ষ থেকে, নবীর জন্য নয়, উম্মতের পক্ষ থেকে উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন বলে। যখন এক উম্মত আর একটা উম্মতকে সালাম দিবে তখন আগে সালাম দিবে তারপর কালাম। এই হাদিসটা এখানে ব্যবহার হবে, কিন্তু আল্লাহর নবীর ব্যাপার আল্লাহ বলেছেন আলাদা এক্সেপশন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে সালাম উম্মতকে যখন উম্মত দেয় 5,000 লোকের মধ্য থেকে একটা লোক সালাম দিলে আদায় হয়ে যায়, কিন্তু আমার নবীকে সালাম দিতে গেলে সবাই দিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে হবে। আবার দুনিয়ার মানুষকে যেভাবে সালাম দেওয়া আদায় হবে, কিন্তু আমার নবীকে সালাম দেওয়ার ক্ষেত্রে সাল্লিমু তাসলিমা, আদবের সাথে দিতে হবে। আর এই আদবের ব্যাখ্যা করেছেন ডাইরেক্ট শামসুল হক ফরিদপুরি সাহেব, তিনি তার তাসাউফ তত্ত্বে, আমার কাছেই রয়েছে, তাসাউফ তত্ত্বের আপনার 39 থেকে 41 পৃষ্ঠা তো কিয়ামের বর্ণনা করেছেন। এখানে তিনি লিখতেছেন আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদব, বসে সালাম দেওয়া বেয়াদবি। তাহলে যে ব্যক্তি বলতেছে কেরাম করা জায়েজ নাই, বেদাত শিরক, তার দাদার ভাষায়, তার আব্বাজানের ভাষায় তিনি চূড়ান্ত বড় বেয়াদব। আর আমরা ভালো করে জানি আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। গল্প আমারটা করতেছি? আমার গল্প আমি করি না, আমি সব হুজুরদের গল্প করি। এই জন্যই আমি আসলে চুলকানি ওঠে, ওয়াজ বন্ধ করার জন্য ঘুষলে ঘোরে। ঘুরতে থাক বাবা, তুই ঘুষলে 5,000 মাহফিল বন্ধ করবি আর তোর জীবনে ঈমান হারাবি, আর আমার মালিক আমার 10,000 মাহফিলের দরজা খুলে দিবে। যার কপাল সে পুড়বে, আমরা পুড়বো না। ক্বাল আল্লাযিনা কাফারু লা, কষ্ট হচ্ছে নাকি? লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনো না, এই কথাটা মুমিনের নয়, কাফারুর কথা। ঠিক। সূরা হামিম সাজদা পড়েন নাই 26 নম্বর আয়াত, 24 পারার লাস্ট আল্লাহ বলেছেন ক্বাল আল্লাযিনা কাফারু, কাফারু যারা হয়, যারা বেঈমান হয়, যারা অস্বীকারী বেঈমান হয়, এদের ওই খাসলত হচ্ছে মানুষকে কোরআন শোনা থেকে বঞ্চিত করা। শোনো না কেন? কারণ ওইটা যদি শোনো তাহলে তোমার ডুপ্লিকেটটা চলবে না। কথা কয় না কেন? আলগাও ফিহিম লাআল্লাকুম তাগলিবুন, যদি তুমি আসলটা শোনো তাহলে তোমার নকলটা আর চলবে না। এই জন্য আসলটা শোনার ক্ষেত্রে শোরগোল করো, বাধা দাও, ঘুষ দাও, বন্ধ করার চেষ্টা করো, হই হই করো, রই রই করো, বাস ভালোই তো পারে। কাফারুর ভূমিকা নিজে টুপি আলা হুজুর, এ তো কোরআন। আর আমরা মাজলুম, কথা কয় না? আল্লাহ বলেছেন তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যখনই তুমি হকের দাওয়াত দিবে, হক কথা বলবে। পৃথিবীর কোন নবী রাসূলকে দুনিয়ার 2 নম্বর লোক জালেমরা ভালোবাসেনি। জালেমরা নবীদেরকে যেরকম গজব মনে করত, তোমাদেরকেও গজব মনে করবে, তোমাদের বিরুদ্ধে লেগে যাবে, তোমাদের বিরুদ্ধে ঘাত আঘাত প্রতিঘাতের সৃষ্টি করবে। তুমি শুধু ধৈর্য ধরে এগিয়ে যাও। আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা মাস সাবিরিন, আমি তোমার সাথে রয়েছি। ওরা তোমাকে এক ধাপ টেনে নামাতে চাইবে, আমি আল্লাহ তোমাকে 100 ধাপ উপরে তুলে দিব। ওরা তাকায় দেখবে পাগড়ি পরে যাবে, তাকায় দেখতে কি পরে যাবে? তোকে এত দূর গেল কেমনে? টানে তো নামাবার চাইছিলাম। আল্লাহ কয় ইন্নাল্লাহা মাস, এই কথায় তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর এখতিয়ার করো।
এগিয়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে রয়েছে। আর যারা তোমাকে জ্বালাচ্ছে ওরা হলো জালেম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমি জালেম যদি নবীর বেটাও হয় ওকে আমি হেদায়েত দেব না। সুবহানাল্লাহ বলেন না জোরে। প্লাস আল্লাহ ওয়ালার প্লাস। আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়ে যায়, আল্লাহর যারা বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 62 নম্বর আয়াতে কারিমা, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন সাবধান বানিয়ে দিচ্ছি। আলা সাবধান, ইন্না নিশ্চয়, মুফতি আল্লাহ। কি কোন আপনারা যারা মুফতি তাদের ভয় নাই বলছে? মুহাদ্দিস আল্লাহ, মুহাদ্দিসের ভয় নাই। মুফাসসির আল্লাহ, মুফাসসিরের ভয় নাই। কি বলেন? আউলিয়া আল্লাহ, যারা ওলি হয়ে গেছে তাদের কোনো ভয় নাই। কয় হাজার মাহফিল হলো, কয় হাজার মাহফিল থেকে তার বিরুদ্ধে মিথ্যা বলল, কয় হাজার লোক তাকে মারার ফন্দি করলো, কোন চিন্তা কোন ভাবনা আমার ওলিকে ধরে না। কারণ আমার ওলিরা থাকে আমার কুদরতি জুব্বার ভিতরে। আল্লাহ কারাম তাতা কবাই, আমার ওলিরা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি ওয়া আউলিয়াই, আমি আল্লাহ এবং আমার ওলি আউলিয়া যাদের বানাতে চাই তারা ছাড়া আমার ওলিদেরকে কেউ চিনতে পারে না। দুনিয়াতে যে আমি যাদেরকে আমি ওলি বানায় কবর নিতে চাই, যাদেরকে আমি আউলিয়া বানায় কবর নিতে চাই, যাদেরকে আমি ওলির সাথে নবীর সাথে জান্নাত দিতে চাই, ওই মানুষ রিকশাওয়ালা হোক আর ভ্যানওয়ালা হোক, ওই মানুষ বাদশা হোক আর ফকির হোক, ওই মানুষ মহিলা হোক আর পুরুষ হোক, কালো হোক আর সাদা হোক, ওই মানুষটাকে আমি আমার ওলির সন্ধান দিয়ে দেই। فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। যেই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হবে ওদেরকে আমি হক্কানি ওলি মুর্শিদের সন্ধান দেব। আর যারা পথভ্রষ্ট গুমরাহ হবে, জাহান্নামী বাতিল ফেরকা হবে, ওরা নবীর বেটা হোক হুজুর খাজুর দাবি করুক, ওদের দুনিয়ার সব পাইতে পারে, কিন্তু হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া তাদের জন্য কখনো সম্ভব হবে না। সূরাতুল কাহাফের আপনারা খুললেই তো পাচ্ছেন 17 নম্বর আয়াতে কারিমা। আর বলবো না বাবা দলিল নাকি নাই, আমি শুধু কিয়ামের দলিলটা দেই। কিয়াম করলে বলে নবী নিষেধ করেছেন, দেখি নিষেধটা আগে দেখি, নিষেধটা আগে শুনি কোন জায়গায় নিষেধ করলো দেখি, বুঝবো? মনে হয় না। নিষেধ কোথায় এইটা আমি আগে পড়বো, তারপরে আমি বলবো আসলে নিষেধ কোথায় দেখি তো। হাদাসানা সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহ আলাইহি قال حدثنا شعبة عن سعد بن ابراهيم رحمة الله عليه عن ابي امامة هو ابن سهل ابن حنيف رحمة الله عليه عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال لما نزلت بنو قريظة على حكم بعض وعلى حكم سعد على حكم سعد رضي الله تعالى عنه بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد فقال رسول الله صلى الله عليه وسلم للأنصار قوموا إلى سيدكم। সহিহ বুখারী 3043 নম্বর হাদিস, সহিহ মুসলিম, কষ্ট হচ্ছে? বুখারীর আরেক হাদিস আসছে 4121 নম্বর হাদিস। এরপরে সহিহ মুসলিম এসেছে, মুসলিম শরীফে হাদিস নম্বর 1768 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ সব করা 76 হাদিস। সুবহানাল্লাহ কোন? আবু দাউদ
হাদিস নম্বর 5215 মুসনাদে আবু দাউদ তায়ালাসি হাদিস নম্বর 2354 মুসনাদে আহমদ বিন হাম্বল হাদিস নম্বর 11168 ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নম্বর 8165 মিশকাত 403 পৃষ্ঠা হাদিস নম্বর 3963 শারহে বুখারী ইমাম আসকালানি ফাতুল বারি শারহে বুখারী 11তম খণ্ড 53 পৃষ্ঠা মোল্লা আলী কারি মিরকাত শারহে মিশকাত 8ম খণ্ড 507 পৃষ্ঠা। হাদিসটি এসেছে প্রায় 30টা হাদিসের কিতাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নির্ধারিত একজন গভর্নর, একজন ফাইসালাকারী সাদ রাদিয়াল্লাহু বয়স মাত্র 17-18 বছর। এই যুবকটি যখন আসলো, সমস্ত মসজিদ নববীতে বসা সকল মুরব্বী সাহাবী সকল সাহাবীকে আল্লাহর হাবিব অর্ডার করলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, ওই যে তোমাদের সর্দার এসেছে তার সম্মানে সকল সাহাবী দাঁড়িয়ে যাও। নবী নিষেধ করছে না? এরা কয় যে নিষেধ করছে বলে? 17 বছরের যুবকের জন্য 250 বছরের সালমান পারসি বুড়া মানুষ তাইও দাঁড়িয়ে গেল। অর্ডারটা কার? নবীজি অর্ডার করলে কার অর্ডার? আল্লাহর অর্ডার ছাড়া নবী অর্ডার করেন না। তাহলে কিয়ামটা নবী আদেশ করেছেন না নিষেধ করেছেন? এই হাদিস থেকে কিয়ামত পর্যন্ত চালু থাকবে। পৃথিবীর যে কোনো মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা বা পীরের দরবার, ওস্তাদ আসবে, ছাত্র দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? আর যারা বেয়াদব ইবলিসের জাত তারা বসে দিবে। কি সোজা তো না? হাদিস বানাচ্ছি না। তাহলে কিয়াম আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ সূরা আহজাব 56 নম্বর আয়াতে এই কথাই আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ও মালায়েকাতু এবং তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, আখির নবীর উপর দরুদ শরীফ পেশ করে থাকেন। হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুমিন দাবি যে করবে, যে মুমিন নয় তার উপর নোটিশ নাই। কথা বলছেন না কেন? নোটিশটা কার উপর? আরো ধরে মুমিনের উপর নোটিশ হলো সল্লু, যেখানে যে কয়জন মুমিন আছো সবাই মিলে দরুদ শরীফ পেশ করো। ওয়া সাল্লিমু, ওয়া মানে আতেফা, কনজাংশন, যোগ, এবং যেখানে দরুদ হবে সেখানে 5 জন থাকো আর 5 কোটি থাকো, সবাই মিলে তাসলিমা, আদবের সাথে সালাম দাও। কাকে? আরো ধরে তা সূরা আহজাবের 56 নম্বর আয়াত বলল নবীকে সালাম। ভিতরে আসেন, ভিতরে আসেন, এই জন্য বাইরে আসেন দেখে আল্লাহ পাক শান্তি দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই দাঁড়িয়ে জানিয়া নবী अपने तो मन দিনা হইতে আল্লাহর দয়ায় হাতের তালুর মতো অতি সহজে
পারেন দেখিতে ও শুনিতে সূরা আহজাবিল ৪৫ আয়াত এবং অসংখ্য তাফসীরের কিতাব ও কসাসুল কুবরা এবং মাদারিজুন নবুওয়াত সহ অসংখ্য হাদিস শরীফের ভিত্তিতে প্রমাণিত। আপনি তো রওজা হইতে সব কিছুই পারেন দেখিতে। আমাদের লাশ কবরে রাখিলে নীল গরিজি সুপারিশ করে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি। নবী রাসূল আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম হক্কানি উলিয়া মরনিয়া উলিয়া হুসাইন বাহিনীদের দ্বারা প্রতিষ্ঠিত পরিচালিত কোরআন সুন্নাহ ইমান আমল আকীদা গুলো হাজার বছর ধরে হয়ে আসার পরেও সমাজে নিজস্ব দলীয় স্বার্থে নতুন নতুন ফতোয়া দিয়ে মানুষ হত্যা কুফরি বেঈমানি চাইতে বড় গুনাহ সূরা বাকারা ১৯১ আয়াতের ভিত্তিতে ফিতনা বাজ না হয়ে আল্লাহর দয়ায় সূরা নিসা ৫৯ নম্বর আয়াতের ভিত্তি, সূরা তাওবা ১১৯ নম্বর আয়াত, সূরা লোকমান ১৫ নম্বর আয়াত, সূরাতুল কাহফ ১৭ এবং ২৮ নম্বর আয়াত, সূরাতুল ফাত ১০ নম্বর আয়াত এবং সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড ৯৬৩ পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি তথা ৬৫০২ নম্বর হাদিস সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে আল্লাহর দয়ায় আপনার মোবারক ওসিলায় হতে পেরেছি হাইকতে বা খেলাফতের পক্ষের শক্তি। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এবং ইমানি আউলিয়া ওলি মুর্শিদনা দে তার তরি অহংকার হিংসা নয় সকল হাজার কোটি বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই লাইন হয়ে বসুন, সবাই একটু লাইন হয়ে বসুন, বাদান সবাই কাতার নিয়ে বসুন। হবে তারপর কালেকশনটা আমার বাবার মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, তারপরে তো আপনারা জানেন ততিমুত্ত মাহফুজ সালাম বুখারী হাদিস, মানুষকে খাদ্য খাওয়ান, সুবহানাল্লাহ বলেন। যদি আপনারা খাদ্য খাওয়ান এর বিনিময়ে আলহামদুলিল্লাহ সবাই অংশগ্রহণ করবেন, যারা করতে চান তাড়াতাড়ি দিতে হবে, তাড়াতাড়ি। আমার বাবা কি নাম? মোহাম্মদ খোকর ১০০০ টাকা ইনশাআল্লাহ কবুল করেন। আমার আরেক বাবা ১০০ ইনশাআল্লাহ কবুল করেন। ভাস্তি বিদেশ থাকে ১২০০ টাকা ইনশাআল্লাহ কবুল করেন।
যে আশায় দিয়েছেন নেক আশা পুরা করেন। আল্লাহ সমস্যার সমাধান দেন, বিপদ আপদ মুসিবত উদ্ধার করেন। আলহামদুলিল্লাহ, আমার দোয়া করবে আমাদের ফখরুল ইসলাম বাবা, আপনারা দোয়াতে শরীক হবেন। আমি শুধু তওবা করাবো। বায়াত হতে চান না? তওবা করতে চান না? হ্যাঁ, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা ইলাল্লাহি তাওবাতান। আল্লাহ পাক বলেছেন তোমরা খালিস তওবা করো, আমি তোমাদের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। আবার বলেছেন আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আমার আরেক বাবা 500 দিয়েছে, আল্লাহ কবুল করেন। যিনি যে আশায় দেয় আল্লাহ সকলকে 700 গুণ সওয়াব দেন, 700 গুণ মর্যাদা দেন, সম্পদের মধ্যে বৃদ্ধি করে দেন 700 গুণ। এবং তাদেরকে আপনি দয়া করে বোনেরা আপনারা হবেন। আর মা বোনদেরকে বলছি মায়েরা পর্দার সাথে থাকবেন, বেপর্দা হবেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, স্বামীর ইতাআত করবেন এবং রোজা রাখবেন। 4টি কাজ বেলায়েতের ওলিদের কাছে পর্দার মধ্য দিয়ে বায়াত হওয়ার পরে 4টি কাজ যদি কোনো মুসলিম মহিলা করতে পারে তাদের জন্য আল্লাহর জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং মা বোনেরা আপনাদেরকে 4টি কাজ অবশ্যই করতে হবে এবং পর্দার সহিত থাকতে হবে। আল্লাহ আর আমার লেখা কিতাবগুলো এগুলি কিন্তু আমার ব্যবসা নয়। উদ্দেশ্য হলো আমি মারা যাওয়ার পরেও যেন আপনাদের সাথে আশরাফ সিদ্দিকীর দলিল দেওয়া, আশরাফ নাই কিন্তু তার কিতাব থাকবে ইনশাআল্লাহ। বলেন আপনি কিতাবের সূচি দেখবেন, যেই সময় সমস্যা হয়েছে ওই সূচিটা বের করবেন, ওখানে এত দলিল দেওয়া আছে, আপনি কবর দিয়ে দিবেন দলিল দিয়া, ও দলিল দিতে পারবে না। আপনার দলিল খণ্ডন তো দূরে থাক, একটা বিষয় দলিল দেওয়ার ক্ষমতা কারো নেই। বলবে মিলাদ বেদাত, দলিল দে নাই। বলবে হাত তুলে বেদাত মুনাজাত বেদাত, দলিল দে নাই। কোনো দলিল দিতে পারবে না। আমাদের কাছে দলিল এত আছে, কবর দেওয়া যাবে, মাটি লাগবে না ইনশাআল্লাহ। বলে নাই আগে তোমার জন্মেরও তো সনদ নাই, কেউ পারবে দলিল সনদ দিতে? ওই যে কয় ভাই তোর জন্মের সনদ কি? দেখো আমি তো জানি না, আমার মাও বলা পারবে। তোর মাও তো একজন, সাক্ষী দিতে গেলে একজন সাক্ষী হলে 2 মহিলা লাগে। আওয়াজ দেয় না, কথা কর নাকি? 2 মহিলা সাক্ষী দিলে তবে না সাক্ষী একজন পুরুষের সমান হয়। তে একজন মা, তা যদি সনদ ঠিক থাকে তো হাদিসের ব্যাপারে তোর এত চুলকানি কেন রে? কি হয়েছে? খালি মানে যখন পারবে না তখন কি খোঁজে? সনদ নাই। এই জন্য আমি সনদ সহ দলিল দিছি। আয় কোন কেতাবের কত পৃষ্ঠা, কত নম্বর পেয়ার, এবং এই আসমাই রেজাল 6 জন আছে। এই 6 জনই যে সেকা নাকি হাসান নাকি এই 6 জনের মধ্যে কোনো দুর্বলতা আছে বা এদের মধ্যে কোনো প্রকার মুনকার হাদিস বর্ণনা করার সুযোগ আছে, মিথ্যার কোনো সুযোগ আছে কিনা, সব আমি একটার পর একটা রেফারেন্স দিয়ে দিছি, দিয়ে প্রমাণ করেছি হাজা হাদিসুন সহিহুন, হাদিস সহিহ। আলহামদুলিল্লাহ। তো আপনারা এগুলি সংগ্রহ করবেন। আমরা কিতাবগুলো আপনাদের ব্যবসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দলিল হিসেবে দিয়ে যাচ্ছি। এই দলিলগুলি সংগ্রহ করে দরবারে গেলেই পাবেন। আমি আপনাদেরকে শুধুমাত্র এক্সাম্পল বললাম। আমার কিতাবগুলো এরকমই। দেখেন 24 ঘন্টার আমল, কখন কোন আমল কোন কিতাবের কত পৃষ্ঠায় আছে দলিল সহ। আমরা এতদিন শুধু শুনেছি আমল করতে হয়, কিন্তু দলিল পাওয়া যায়, দলিল খোঁজেন। কিন্তু আমি প্রতিটা দলিল সেট করেছি। এই আমলটা কেন করবেন? ইশরাক নামাজ পড়বেন, পড়লে ইশরাক 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল হজ উমরার সওয়াব পাওয়া যায়। এটা কোন হাদিসের কত পৃষ্ঠায় আছে এবং কত নম্বর হাদিস? চাষ নামাজ, জাওয়াল নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদ নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, যেগুলো উল্টা পাল্টা বাতিল ফেরা কয়, 20 রাকাত তারাবি নয়, 8 রাকাত, সব পাইকারি দলিল দিয়ে কবর দিয়েছি। নাভির নিচে হাত বাঁধবেন, বুকের উপর হাত বাঁধবেন, রফেদাইন করবেন কি করবেন না, জোরে আমিন বলবেন না, ধীরে আমিন বলবেন, বিসমিল্লাহ জোরে না আস্তে, এক কথায় আঙ্গুলটা যে এই একবার তুলবেন না, ধরে থাকবেন, সব আমি সনদ সহ দলিল দিয়েছি। উদ্দেশ্য হলো বাতিল ফেরকা যেন আপনাদের কাছে মুখ খোলার সুযোগ না পায়। ফিতনা করা তো দূরে থাক, আপনাদের ধ্বংস করা, আপনাদের যেন পথভ্রষ্ট করতে কোনো সুযোগ না পায়, এই জন্য এগুলি দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখন আমরা একটু খালিস তওবা করে নিই। হাত তুলে সবাই গায়ে হাত দেন। ভয় নেই, জমি লিখে নিব না, 10 টাকা হাদিয়া চাইবো না, 1 লোকমা খাইতে চাইবো না, কোনোদিন আপনার পরনারীর সাথে আমি দেখা করবো না। গায়ে হাত দিলে হবে, আবার কারো পকেটে হাত দেখে তুলে নিয়ে গায়ে হাত দেন। এটা কি এ আব্বা কষ্ট পাচ্ছেন? একটা ট্রেনের ইঞ্জিনের সাথে বগি লাগালে ঢাকায় যায় না, বগি না লাগালে ঢাকায় যায়? বগি যদি লাগে এখানে রাখে দেয়, ঢাকায় ইঞ্জিন চলে যাবে, বগি পরে জং ধরবে।
কথা বোঝেন নাই? এটা ট্রেনের বগি, এই ইঞ্জিনটা গিয়ে পৌঁছেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলে, বন্ধু আপনার হাত মোবারকে যাদের তওবার হাত মোবারক এসে পৌঁছে গেল, ওই হাতটা আপনার হাতে দিল মানে আমার কাছে বায়াত হলো। ইন্নামা ইউবাইউনাল্লাহ। আর আমার কাছে যখন বায়াত হলো, উপরের অংশ ফাঁকা রাখবো কেন? আমার কুদরতি হাত দিয়ে পূরণ করে দিলাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর হাত বলা যায় না, আল্লাহর কুদরত সিফত বলা হয়। আল্লাহ তিনি পাওয়ার, আল্লাহ হাত বানায়। সুবহানাল্লাহ। যিনি স্রষ্টা, তাকে সৃষ্টি জাতের সাথে তুলনা করার সুযোগ নেই। স্রষ্টা স্রষ্টায়। এই জন্য বাবারা আল্লাহ বলছেন যে ওই বান্দার গুনাহ মাফ করবে। এটা হলো ইঞ্জিন। ওই ইঞ্জিনে কি? আমি গুনাহগার, আমার এই ইঞ্জিনটা মদিনাওয়ালা আখির নবীর হাত নিয়ে পৌঁছায় দিবে। আমারটা নিয়ে যাবে দাদা হজরত মুআজ্জামের কাছে, মুআজ্জাম তোর হাত মোবারক চলে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাত যাবে নবীজির হাতে, নবীজির হাত মোবারকের উপর হাত পড়ে গেল, হাতের উপর আল্লাহর কুদরতি হাত বসে গেল। এটা বগি। আমরা সব কি বগি? যদি প্ল্যাটফর্মে পড়ে থাকে, যদি শুধুমাত্র ওই যে একটু সংযোগটা না দিয়ে দেন, তাহলে বগি ওখানে জং ধরবে, লড়বে না। কিন্তু ওই বগি লেগে দেন, ঢাকা শহর যতদূর ইঞ্জিন যাবে ততদূর ঘুরে আসবে। আমার মালিক বলে, আমার মমিন নামক মমিনে কামিল আল্লাহর ওলিরা ইঞ্জিন হিসেবে জান্নাতে যাবে, তোমাদের কেউ নিয়েই যাবে। আর যদি সংযোগ বিচ্ছিন্ন থাকে, ওখানে পৌঁছে মরবি, খবর নাই। কথা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছে। গায়ে গায়ে হাত দেন, ভয় নেই। সকলে পড়ুন আমার সাথে। বামিস্তলে দু আঙ্গুল নিচে কলবের মাকাম সেদিকে খেয়াল করে সকলে মালিকমুখী হন। আর আমার মা বোনেরা, আপনাদের কোনো পীরের সাথে দেখা করার দরকার নেই। না না, পরে কি তোরা পৌঁছে যাবে নাকি? গন্ধ বাড়াবে? এই গন্ধ বাড়াচ্ছে নাকি? হ্যাঁ, গন্ধ টন্ধ বার করেন না। তো মা বোনদের বলছি, আসিয়া আলাইহিস সালামের মতো হবেন। আসিয়া আলাইহিস সালাম কিন্তু, ফেরাউন কিন্তু জালেম ছিল। কি বলেন? জালেমের স্ত্রী আসিয়া এমন বুদ্ধি করলো, মুসা আলাইহিস সালামের কাছে বায়াত হয়েছে, মালিক বলে, আসিয়া তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জালেম ফেরাউনের স্ত্রী জান্নাতি, জালেম ফেরাউন জাহান্নামী। এই জন্য মহিলাদের বায়াত আছে না নাই? হ্যাঁ, যদি কোনো জালেম শাসক ফেরাউনের মতো হয়, তার স্বামী, তবুও বায়াত হতে হবে। এটাই আসিয়া আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত শরীফ 28 পারা। আল্লাহ বলেন, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম মহিলাগুলোকে পর্দার মধ্য দিয়ে বায়াত করান। সুবহানাল্লাহ। এই জন্য বায়াত মহিলার আছে না নাই? আছে। তবে বাতিলের মতো ল্যাংড়া ঝাংড়া করে লয়। ল্যাংড়া ঝাংড়া করে না। হ্যাঁ, গুতাগুতি করে না, দেখাদেখি করে না, হাতে হাত দিয়ে না। মহিলারা হাতে হাত দিবে না। তারা নেটওয়ার্কের মতো। আপনার মোবাইল 1 লাখ টাকা দিয়ে কিনছে, এখানে নেটওয়ার্কটা লাগানি, বাস দুঃখিত, সরি, এখান থেকে ওখানে কল দিছি যায় না। আর 500 টাকার মোবাইল ভাঙ্গা, কিন্তু নেটওয়ার্ক আছে। দেখেন আমেরিকা এখানে টুন টুন করে বাঁচতেছে। আব্বা কেমন আছেন? কথা বলছেন না কেন? নেটওয়ার্কের মতো মা বোনেরা কানেকশন নেবেন। এটার নাম বায়াত। এর নাম কি? বায়াত, দাওয়াত, জিহাদ, তারপরে মালিক দিবেন খেলাফত। সুবহানাল্লাহ। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, রক্তের গরমে, বাতিল ফেরকার ধোকায়, যৌবনের তাড়নায়, যত প্রকার জানা অজানা শিরক, বিদআত, কুফর, হারাম, নাজায়েজ, মাকরুহ, জুলুম, অন্যায়, অবিচার এবং হকুল ইবাদ বান্দাগণের হক নষ্ট করে কাফের মুশরিকদের তাসাব্বু মেনে যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূর নবী
হায়াতুন নবী আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় মহব্বতে তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুলের মুহূর্তে শাহরুন আজিম পবিত্র রবিউল আউয়াল মাসে আয় আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টা, সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব, নামাজ রোজা, হাত যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়েবী মদতপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ঈমানি আমলি হেদায়েতি জীবন দান করার ওয়াদা করেছেন। আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জান্নাতুল ফেরদাউসে সাথী বানানোর ওয়াদা করেছেন। সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে মিলযোগ্য আসল ইসলাম, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াস নিয়ামতপূর্ণ ব্যাখ্যা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাউফের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত হানাফি মাযহাবের ভিত্তিতে তাওহীদ, রিসালাত, বেলায়াত, ইখলাস, ঈমানের ভিত্তিতে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফের ভিত্তিতে সত্যিকারে ঈমান, আমল, আকীদা পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার মানসিকতা এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহদী আলাইহিস সালাম হক্কানি আলিম উলামা ওলি আউলিয়াদের মধ্য দিয়ে হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহ দেশ জাতি ও ইসলামের উপকার যুক্ত, ক্ষতি মুক্ত, হারাম মুক্ত, জুলুম মুক্ত, কাফের মুশরিকদের তরজ তরিকা, নিয়ম নীতি, তাসাব্বু মুক্ত খেলাফত হুকুমত সারা দুনিয়ার মধ্যে কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বাইআত করছি। আপনার পবিত্র কোরআন ও সুন্নাহর হুকুমের কাছে, আইনের কাছে বিক্রি হচ্ছে উপহার। সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত শরীফে দলিলের ভিত্তিতে ওসিলা হিসেবে, মাধ্যম হিসেবে, আপনার গোলাম হিসেবে মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী যিনি মুস্তাফিজ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, ওসিলা প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা
সিলসিলাভুক্ত আলহাজ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি, ওনার হাত বাই হাত, বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত ওসিলা প্রাপ্ত সকল তরিকা কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল তরিকার মূল তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল, মুকাম্মিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রুহানি হারতে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে নবীজির সাথে নিজ মুর্শিদ কিবলার সাথে জান্নাতুল ফেরদাউসে সাথী হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে, আমাদের একজন ভক্ত মুরিদ, পুরুষ মহিলা, জিন ইনসান, দেশ বিদেশের একজন মুসলমানকেও দয়া করে কবরে নিবেন না। মৃত্যু পর্যন্ত, বংশ পরম্পরায়, কিয়ামত পর্যন্ত আপনার সন্তুষ্টি, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানার উদ্দেশ্যে সদা সর্বদাই আমাদেরকে সুস্থ, সচ্ছল, আপনার গয়েবী সাহায্যপূর্ণ জীবন দান করবেন। আমিন ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন। বহুরুমাতি আখিরি নবী রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল কাতিই ওয়ালিহি ওয়াসাল্লাম। এখন কাতার দেন তবরক দেওয়ার জন্য। কি তোমার বসে খাওয়াবেন? আচ্ছা, কাতার দেন তবরকটা নেওয়ার জন্য। বাবা একটু 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 ফাঁকা হয়ে ভিতরে ঢুকে তবরকটা দিতে পারে। জি, একটু ফাঁকা হয়। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্বে এসেছি। তাহাজ্জুদ মুহূর্ত। আল্লাহর রাস্তায় কেউ দেওয়ার আছেন কিছু? 100, 200, 500 যদি এই দরবারের মসজিদের জন্য, এই চাটমোহর মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ বাবা আমার, মাশাআল্লাহ। আমার এক বাবা, আমার খাস মুরিদ, 1000 টাকা দিয়েছে আল্লাহ। হ্যাঁ, তার ছেলের জন্য দোয়া চাই। তার ছেলেকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম বানাতে। আমিন বলে। আল্লাহ আমাদের সমস্ত সন্তানদেরকে, সমস্ত মাদ্রাসা, আমাদের হকের দাওয়াত সিদ্দিকা সুন্নতি মাদ্রাসা, সুন্নতি দরবার সারা বাংলাদেশের জেলায় জেলায়, থানায় থানায় হয়েছে, হচ্ছে, হবে। এগুলোতে আপনি দয়া করে কোদর থেকে ছাত্রছাত্রীগুলোকে যুগ শ্রেষ্ঠ হক্কানি আলেম ওলির মাকাম দান করেন। আমিন বলে। মাশাআল্লাহ, আমার বাবা আলেম না? মাশাআল্লাহ। আল্লাহ আমার আলেমকে, আলেমরা যদি তরিকতের ওলির কাছে যায় তারা আল্লাহর ওলির মাকাম পায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক আমার আলেমকে আপনি ওলির মাকাম দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা, খুব সুন্দর। আপনিও তো আলেম। আমার বাবারা সবাই মিলা সবার সালাওয়াল হয়ে যাবে ইনশাআল্লাহ। 20-25 বছর যার হয়নি তাকেও আল্লাহ দিচ্ছে, হবে না কেন? তাই না? হ্যাঁ।